আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الروحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আমার সাথে আওয়াজ মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির একটু আওয়াজ বাড়াও বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খুবাইবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য বেরলফিতে তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে
চির সুখের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা আল্লামা সাইদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? আমাদের সুস্থ রেখেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ দিয়ে থাকেন আওয়াজ দিয়ে বলেন, আমাদের সুস্থ রেখেছেন কে? সেই আল্লাহর জন্য সবাই মিলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন নিত্যানন্দী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আপনাদের সম্মানের শ্রদ্ধার পিপরুল আব্দুল হাকিম মল্লিক দাখিল মাদ্রাসার সম্মানিত সুফার জনাব আলহাজ হযরত মাওলানা মুশাররফ মন্ডল। আলহামদুলিল্লাহ, আমরা বিগত দিনগুলোতে আলেম সভাপতি তেমন একটা পাই নাই। যা পেয়েছি অধিকাংশ মদখোর আর গাঁজাখোর জোর করে মাহফিলের মঞ্চগুলো দখল করে আলেমদের কথা বলতে নিষেধ করে দিয়েছে। আল্লাহর শুকরিয়া, একজন আলেমকে পেয়েছি। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন। আমার আগে চমৎকার বয়ান শুনিয়ে আপনাদের ধন্য করেছেন। সারা দেশেই যিনি কোরআনের মশাল হাতে নির্ভয়ে কোরআন সুন্নাহর কথা প্রচার করেন, আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আবু যর গিফারি, তিনি চমৎকার বলেন, আল্লাহ তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। সুস্থতার সাথে কোরআনের এই দাওয়াত সারা পৃথিবীময় আল্লাহ পৌঁছানোর তৌফিক দান করুন। আরো কথা বলেছেন হযরত মাওলানা জাহাঙ্গীর হুসাইন, তিনি যেই কথাগুলো বলেছেন আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আসুন সকলকে সাথে নিয়ে স্বল্প সময়ের জন্য আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো। আল্লাহর শুকরিয়া, এখন আর কোরআনের মাহফিল করতে হলে চিন্তা করা লাগে না, ঠিক কিনা বলেন? আগে একটা কোরআনের মাহফিল করতে গেলে এলাকার পাতি নেতা, চোরা নেতা থেকে শুরু করে ডিসি পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয়া হয়ে যেত। প্রশ্ন করতো বক্তা কোন দল করে, তারপরে অনুমতি দিলেও আবার লিখে দিত কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না। অবস্থা দৃষ্টে মনে হতো কোরআন ওদের বাপের সম্পত্তি। এরপরেও আবার বক্তা সরকার বিরোধী কথা বলে কিনা দেখার জন্য কিরামান কাতিবিন পাঠিয়ে দিত, কথা কয় না কা। এরপরেও যদি বক্তা ইমানের দাবিতে হক কথা বলতো, মঞ্চে দৌড়ে চলে আসতো, বক্তার মাইক কেড়ে নিত, বক্তারে গালি দিত, বক্তার মা বাপ তুলে গালি দিত, বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ভরে দিত। আলোচনার শুরুতে স্পষ্ট বক্তব্য, যারা দলীয় স্বার্থে রাজনৈতিক স্বার্থে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে, বক্তাদের হক কথা বলতে গেলে কণ্ঠরোধ করে, বক্তার মাইক কেড়ে নেয়, বক্তারে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম, ওরা কখনো বৈধ ঘরের সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। ঠিক না ঠিক? কোরআনের পক্ষে যারা বৈধ তারা, কোরআনের বিপক্ষে যারা অবৈধ তারা। কেননা আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযাল কুরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন বড় কঠিন কিতাব। এই কোরআনের পক্ষে যারা যায় তারা বৈধ হয়ে যায়, এই কোরআনের বিপক্ষে যারা যায় তারা অবৈধ হয়ে যায়। কোরআন যদি কারোর পক্ষে চলে যায়, ওই মানুষটাকে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেয়। সুতরাং আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে,
পাশের ভাইরা কথা কন না কা, সবাই মিলে বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মাশাআল্লাহ। আসুন আমরা আজকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলবো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আমি আরো একবার রিপিট করছি, আমার আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। মৃত্যু ভালো হোক খারাপ হোক, জীবনেও মরবেন না। কে কে হাত তুলেন? মরা লাগবে? কথা বলে না, মরা লাগবে? গাছতলায় থাকেন আর পাঁচতলায় থাকেন, সরকারি দলে থাকেন আর বিরোধী দলে থাকেন, হাজার কোটি টাকার মালিক হন আর ওই সিংড়া বাজারে বসে ভিক্ষা করেন, মরা লাগবেই। পৃথিবীর সব কিছু রক্ষা করা যায়, জীবনকে রক্ষা করার মতো কোনো ঔষধ নাই। কথা বলেন, কথা ঠিক? চলে যেতে হবে। আমার আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যদি কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য 7 আসমানের উপরে চলে যায়, 7 তবক জমিনের নিচেও চলে যায়, তারপরেও সে তার মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য কমাতে পারবে না। কারণ পৃথিবীর সব কিছু থামিয়ে দেয়া যায়, মৃত্যু কখনো থামানো যায় না। কথা ঠিক না বে ঠিক? এলাকার পাতি নেতা বল্টু, কি নেতা? কথা কয় না, কি নেতা? পাতি নেতা। আবার বল্টু নামে কেউ নাই তো ভাই? সেদিন ওই যে আপনার কি কয় খুলনা চুপনগরে ওয়াজ করতে যে খালি মার খাইতে বাকি, বারবার বল্টু বলেছি, সভাপতি উঠে দৌড় বেরিয়েছে। পরে জানলাম সভাপতির নাম বল্টু। এখন সভাপতির অভিযোগ হচ্ছে এই কমিটির লোকেরা শিখায় দিয়েছে আমার নাম হুজুরে। আমি এত করছি যে আল্লাহর কি রে আমি জানি না, তাও বিশ্বাস করতেছে না, মাদ্রাসায় আর দানই করবে না। এলাকার পাতি নেতা বল্টু। পাতি নেতাদের পাওয়ার কম ছিল না বেশি ছিল? আমাদের দেশে বাসের চাইতে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে চামচার দাম বেশি। ঠিক না ঠিক? ভাই এভাবে বললে কি ঘন্টাখানিক থাকা যাবে না? দড়ি মারার ইচ্ছা আছে কেন? যাবে না, থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন কোন মানুষ নাই যাকে পল্টু ক্ষতি করে নাই। এলাকার ইমাম পর্যন্ত তার হাত থেকে বাদ যায় নাই। সকালে যায় কয় হুজুর আপনার নাম দেখলাম থানায়। হুজুর ভীতু মানুষ, কয় আমার নাম থানায় মানে কি? বলে আপনার নামে মামলা হবে নাশকতার। হুজুর কয় নামটাকে একটু বাঁচাই দেয়া যায় না? কয় হুজুর মুখের কথাই তো আর বাঁচে না, মাল্লু লাগে। কথা কয় না। কয় কত লাগবে? কয় 1 লাখ। হুজুর কয় সারা বছর ইমামতি করি বেতন পাই 60,000, 5,000 করে 12 মাস 60,000, 1 লাখ টাকা দিব কোত্থেকে? বল্টু কয় আসার সময় গোয়াল ঘরে তো বড় গরু দিকে আসলাম। কথা কয় না। গরু বেচা টাকা দিয়ে ইমাম সাহেবের নাম কাটাবে। কিছুদিন পরে পরে আসার ইমামকে কয় হুজুর আমি আপনার বাপের কাজ করে দিয়েছি, থানার থেকে নাম কাটিয়ে দিয়েছি। আসলে থানায় কোনো নাম টাম নাই, হুজুরকে ভয় দেখায় বল্টু ঝেড়ে দিয়েছে। কথা কয় না? আছে আছে আছে। কারণ ঘর দখল করেছে, কারণ বাড়ি দখল করেছে, কাউকে মিথ্যা মামলা দিয়ে সর্বস্ব হারানোর চাষ করেছে এই বল্টু। এখন তার মরার ভয়। কথা কয় না। 17 বছর ধরে জুলুম করা পাবলিকেরা এখন কোরআনের আয়াত লিখছে ফেসবুকে যে আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। হতচ্ছাড়া 17 বছর কইছিলা আয়াত নিয়া। এখন বল্টুর কিসের ভয়? মরার ভয়। কেউ যেন তারে মারতে না পারে, এই জন্যে সে 40 জন বডিগার্ড রেখেছে। তারপরেও বল্টু একদিন ইন্তেকাল ফরমাইছেন। লোকজনেরা এসে বডিগার্ডদের প্রশ্ন করলো, বডিগার্ড তোমরা থাকতে আমার ভাই বল্টু মরল কেমনে? বডিগার্ডেরা বলে আমরা তো বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশম পর্যন্ত জমিনে পড়তে দেই নাই, কিন্তু রুহ তো টের পাওয়া যায় না। কখন যে মৃত্যুর ফেরেশতা রুহ নিয়ে চলে গেছে আমরা টেরও পাই নাই। কারণ দুনিয়াতে বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। ঠিক না ঠিক? কেন রুহের কোনো গার্ড হয় না? কারণ কুল্লু নাফসিন যায়কাতুল, জোরে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মানুষ একদিন না একদিন মরে যাওয়াই লাগবে, আর দিন শেষে কার কাছে ফিরে যাওয়া লাগবে? এখন তো তাও ভারতে যেতে পারো, এখন তো তাও বাইরের দেশগুলোতে যেতে পারো, মরার পরে সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা জেনে রাখা উচিত বান্দাদের একটাই কিবলা, একটাই শেষ জায়গা, সেটা হচ্ছে কার জায়গা?
আল্লাহ ছাড়া আর কোথাও যাওয়ার কোনো জায়গা। এই জন্য পৃথিবীতে সব টিকিয়ে রাখা যায়, জীবনকে টিকিয়ে রাখা যায়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না ঠিক? চিরকাল কেউ পৃথিবীতে বেঁচে থাকে, তবে আমরা মানুষেরা বড় কঠিন চিজ। যদি কেউ জানে তার আগামীকাল মৃত্যু নিশ্চিত, আর যদি আজকে রাতে 10 লাখ টাকা ঝেড়ে দেওয়ার সুযোগ পায়, ও বলবে আগে টাকা ঝাড়বো তারপর মরবো। কথা বলছেন না কেন? চাচা আপনি না কালকে মারা যাবেন, কই আমি মারা গেলে কি হবে, আমার ছেলে মেয়ে তো আর মরবে না। অথচ কার জন্য করছো? তুমি মারা গেলে তোমার সম্পত্তির ভাগ না হওয়া পর্যন্ত তোমার ছেলে মেয়ে তোমার লাশ কবরে নামাতে দেবে না। আরে মানুষ এইসবে শুধু দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না ঠিক? তাইলে কি আমাদের মরা লাগবে? কথা বলে না, লাগবে লাগবে লাগবে, জোরে বলেন লাগবে। আপনি ওই কাছে ঘেরা দেয়াল বানান আর লোহা দিয়ে দেয়াল বানান, ওখানে মৃত্যুর ফেরেশতা যাইতে পারবে না, ঠুল খেয়েই ফেরত আসবে। না ঠুল খেয়েই ফেরত এসে বলে ঢোকা যাবে না। ভাই আমার, আকাশ দিয়ে প্লেন যায় না, প্লেন, ওই প্লেনে উঠে যদি নিত্যানন্দির কোনো মানুষ বলে যে আকাশের ঠান্ডা বাতাস কেমন লাগে, একটু জানালা খুলে খাইতো দেখি, খুলতে দেবে? খুলতে তো দিবে না, বরং কর্মচারীরা ওকে ধরে টুস করে টুপ করে নিচে ফেলে দিবে। ঠিক যেইভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে টুপ করে পদ্মা নদীতে ফেলে দিতে চাইছিল। কথা কয় না কা? খালি তো ফেলে দিতে চাইনি, কই ফেলে দিব ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়াকে ফেলে দিব, চুবাবো তুলবো, চুবাবো তুলবো। হাই হাই, সুবানি গেল কই? নাই, ক্ষমতায় যে বাহাদুরি করতে হয় না। এতদিন বলতে যে তারেক রহমান ভিডিও বার্তা দেয় ইংল্যান্ড থেকে, জঙ্গি কাজ, অমুক হুজুররা ভিডিও বার্তা দিয়ে আন্দোলনটাকে জঙ্গিপনা কাজ, তোমরা এখন কি দিয়ে ডাকতে চাও? তার মানে বোঝা যায় তোমাদের কথাই তোমরাই জঙ্গি। ভাইরা আমার, কেন জানালা খুলতে দেয় না? কারণ প্লেন থেকে যদি জানালা খোলা হয় বাতাস ঢুকে যায়, বাতাস ঢুকলে প্লেন ব্যালেন্স হারায় ফেলে, প্লেন ক্রাশ হয়ে যায়, পাইলটও মারা যায়, যাত্রীও। মন দিয়া বুঝেন। ওই প্লেনের মধ্যে উঠে বসলেন এলাকার কোটিপতি আব্দুল মতিন সাহেব। এয়ার হোস্টেস থেকে চেয়ে এক গ্লাস লেমন জুস পান করলেন, বিজনেস ক্লাসের ছিটে তিনি তার মাথাকে এলিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে তার কোনো নড়াচড়া নাই। লোকেরা বলল মানুষটা মনে হয় মারা গেছে, কেউ বলে মরেছে, কেউ বলে মরে নাই। একটা ডাক্তার, সে যাত্রী হিসেবে ছিল, যে পালস পরীক্ষা করে নাকের কাছে আঙ্গুল নেয়া কয়, তিনি আর বেঁচে নাই, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। নিত্যানন্দীবাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই প্লেনের মধ্যে সামান্য বাতাসও ঢুকতে পারে না, ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে বড় দেহের মালাকুল মউত ঢুকলো কেমনে? তার মানে বান্দা যেখানেই লুকাক না কেন, তার মরা। আওয়াজ দিয়ে বলেন মরা। তাহলে এবার বলেন, মরা যেহেতু লাগবেই, ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? হাত উঁচু করে বলেন, কি মরণ চাই? কি মরণ চাই? বলেন বলেন, কি মরণ? ভালো মরণ কেন চাইবেন? হাত নামান। মরণ যদি আপনার ভালো হয়, মানুষ আপনার জন্য মৃত্যুর পরে দোয়া করবে, তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, রোজা রেখে দোয়া করবে। আপনার মরণ যদি আল্লাহর সাইদির মতো ভালো মরণ হয়, আপনার জানাজায় যাওয়ার জন্য মানুষ জেল খাটতে রাজি, কিন্তু জানাজা ছাড়তে রাজি না।
কারণ নিশ্চিতভাবে আল্লামা সাঈদীর মরণ ভালো মরণ ছিল। কথা বলেন না কেন? আবার এই সমাজে কিছু মানুষ আছে, তারা মরে গেলে মানুষ খুশি হয়, ইন্না লিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ পড়ে। পোলাপান ফেসবুকে স্ট্যাটাস দেয়, একটা উইকেট পড়িয়েছে। কি পড়িয়েছে? দেখি সাকিব আল হাসান 6 মারতে আউট হয়ে গেছে। তা তো না, উইকেট কেন? তাকে মানুষই মনে করে না। রাস্তার একটা কুত্তা মারা গেলে মানুষ কষ্ট পায়, কিন্তু কুত্তার চাইতে চরিত্র খারাপ এই মানুষ মারা গেলে কষ্ট পায় না। রাস্তার একটা কুত্তা মারা গেলে কষ্ট পায়, খারাপ লাগে, মারা গেল, কিন্তু এই মানুষটা মারা গেলে মানুষের কষ্ট লাগে না, কারণ ওর চরিত্র 4 পেয়ের জানোয়ার কুত্তার চাইতে খারাপ। কথা বলছেন না কেন? আপনি হয়তো বলতে পারেন যে হুজুর কুত্তা শব্দ বললো কোরআনের মাহফিলে, ওরা কিছু মানুষের চরিত্র এত খারাপ, ওদের কুত্তা বললে আসল কুত্তা অপমানিত হয়। ভাইয়ারা আমার, আপনার তো কপাল ভালো, আমি কুকুর শব্দ বলেছি। আর আমার আল্লাহ এই কোরআনে কিছু মানুষের চরিত্রকে খিনজিরের চরিত্রের সাথে তুলনা করেছে। আমার আল্লাহ ঠিক এইভাবে বললেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله أكبر। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তার অন্য মানুষের মতো চোখ আছে, কান আছে, হৃদয় আছে, তারপরেও আল্লাহ তাদেরকে পশুর চাইতে নিকৃষ্ট বলেছে। কারণটা কি? ওদের হৃদয় আছে ঠিকই, তবে ওর হৃদয়ে আল্লাহর ভালোবাসা যত না বেশি, দলের ভালোবাসা তার চাইতে বেশি। ওর হৃদয়ে রাসূলের ভালোবাসা যত না বেশি, ওর নেতার ভালোবাসা তার চাইতে বেশি। আল্লাহ রাসূলকে গালি দিলে ওর খারাপ লাগে না, কিন্তু দলের বিরুদ্ধে বললে ওর খারাপ লাগে। কুমিল্লার ভাষায় বলতে ইচ্ছা করে, ওর বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। ঠিক না ভাই? চোখ আছে, দেখে না, তার মানে কানা না, দেখে, দেখেও না দেখার ভান করে, দেখেও না দেখার ভান করে, হ্যাঁকে না বানায়, নাকে হ্যাঁ, নাকে হ্যাঁ বানায়, আলেমদেরকে জালেম বানায়, জালেমদেরকে ভালো বানায়, আর হক্কানি আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে নিয়ে ফাঁসির মঞ্চে তুলে দেয়। কথা কোন ঠিক না? ঠিক। এই চরিত্রের যারা 4 পেয়ে জানোয়ার শুকরের চাইতে খারাপ তারা। ভাইয়েরা আমার, তাইলে আপনারা নিশ্চিত হয়ে বলেছেন আমরা কি মরণ চাই? জোরে বলেন, কি মরণ চাই? এবার আসেন, এই দুনিয়ার সব চাইতে ভালো মানুষকে, মাশাআল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার চাইতে ভালো কোন মানুষ পৃথিবীতে আর আসে? জোরে বলেন, আসে? হযরত আয়েশা বলেন, আনতা রাজুলুন গুফিরা লাহু মিন জামবিহি তাকাদ্দামা তাআখার। ও নবী, আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ কইলেন না? নবী শুধু জান্নাতে যাবে তাই না, নবী আল্লাহর অর্ডারে সুপারিশ করে আমাদেরকেও আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কি মর্যাদা নবীর! এই নবীকে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, সে বেঈমান হয়ে মারা যাবে। যেই নবী নিশ্চিত জান্নাতি, তিনি পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও, আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও। ভালো করে বুঝে শুনে বলেন, বিশ্ব নবী যদি ভালো মরণ চাই, ও মাগুরাবাসী, আপনার আমার ভালো মরণের দরকার আছে না নাই? আছে না নাই? রাসূল ভালো মরণ চেয়েছেন, আমরাও ভালো মরণ চাই। এবার আসেন, ভালো মরণ লাভের উপায় 5টা। কয়টা? এই আওয়াজ মানি না। পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন রে? বা সব কি জেতা আছেন আপনারা? জোরে বলেন, ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। এইবার হয়েছে লাস্টেরটা। যদি কেউ 5টা মার্কায় ভোটে খেলায় তো খুব খুশি হয়েছি, তো 1 লাখ টাকা মেরে দেবেন তো হুজুর, আর একটু বেশি করে কর। যদিও 5টা নামে কোনো মার্কা নাই। আমাদের দেশে 500 করে টাকা 1 প্যাকেট বিরিয়ানি দিয়েও তো এত জোর হয় না। মিছিল করতে করতে বিড়ি টানতে টানতে দৌড় মারে, খাওয়া শেষ, মিছিলও শেষ। কথা কয় না কেন? কথা ঠিক। তাইলে বলেন, ভালো মৃত্যু লাভের উপায় কয়টা?
এবার একটা আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন 1 নাম্বার। সবাই দেন দেন বলেন 1 নাম্বার। হাত তুলেন না, হাত তুলেন না, হাত তুলেন, হাত উঁচু করে বলেন 1 নাম্বার। ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী নাম তার মুআয ইবনে জাবাল, তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় একটা বার কষ্ট করে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবার সুবহানাল্লাহ জোর হয়েছে দেখেছেন? কারণ এত সহজে জান্নাত পালি কিডা না জোরে সুবহানাল্লাহ কয়। যে মৃত্যুর সময় একটাবার কষ্ট করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। আমি যাই করি টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, খুন, গুম, তেল চুরি, চাল চুরি, ডাল চুরি, কথা কয় না। এদেশে তো চোর নেই, চোর বাদ দিলি লোক নেই, কথা কয় না কা। আমার এদেশে চোরের মার বড় গলা, চোরের মার, ওরা চুরি করে দোষ না, আমরা কলাম কেন চোর, তাই আমাদের মারতে আসে। শুনেন, যারা মনে করছেন যত অন্যায় করব, হাদিস অনুযায়ী হুজুর বলেছে মৃত্যুর সময় একবার কালেমা পড়লে জান্নাতে চলে যাব, তাদের জন্য সাতক্ষীরার ভাষায় বলতে ইচ্ছা করে, চাচা এতটা গুড় আজকের না। আজকের বোঝেন তো আপনারা নাকি? আজকের না, রাগ করতেছেন? যারা মনে করতেছেন আমার বেনাপোলের ভাষায় বলে কুইতে কুইতে, কি বলে ওই যে খাইতে পারে না তাও জোর করে খায়, তারা আপনারা কি কন? কুইতে কুইতে। পায়খানা হচ্ছে না জোরে কোপ মারে, এটার আপনারা কি কন? কুইতা কুইতা। অনেকে চিন্তা করতেছে জীবনে যাই করি তাই করি, মৃত্যুর সময় যদি একটা বার কুতে কুতে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। তাদের জন্য হাদিসের ব্যাখ্যাটা করে দেই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, যারা শর্টকাট জান্নাতে যাওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করে মৃত্যুর সময় একবার কালেমা জান্নাত, তাদের জন্য মুহাদ্দিসিনে কেরামদের স্পষ্ট বক্তব্য, যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তাদের মরণের সময় চেষ্টা করলেও ইমানের কালেমা জোটে না। পুরো ওয়াজ বুঝেন আর না বুঝেন, এটা বুঝে বাড়ি যেতে পারলে হেদায়েত হয়ে যাবে। ভাই আমার কথা কিন্তু আমিও একটু ভেবে চিন্তে বলি, আমার কথা বুঝতে কষ্ট হতে পারে, একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যার জীবন ইসলাম দিয়ে চলে না, তার মরার সময় কালেমা জুটে না, যদিও জুটে কবুল হয় না। তার সবচেয়ে বড় প্রমাণ মিস্টার ফেরাউন। ফেরাউনকে চিনেন আপনারা? কি করেছেন? আমি সাতক্ষীরায় ওয়াজ করতেছি, রসুলপুর সার্কিট হাউসের পাশে রসুলপুর। আমি বলতেছি আবু জেহেলের চরিত্র, আমার পাশের নেতা খালি মুসলাইতি আছে। আমি কি হইছে কি কয় সব আমারে করছেন। আমি বললাম চাচা আপনার নাম কি আবু জেহেল? কয় না। তা আপনি খেপেন কেন? পাশ থেকে এক অতিথি বলে ফেলেছে, হুজুর নামে না মিললে কি হবে, কামে তো মিলে। হায় হায়, কিছুক্ষণ পরে পুলিশ এসে মঞ্চ ঘিরে ফেলেছে। কয় হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলেছেন, একটু থানায় যাওয়া লাগবে। গেলাম, নাশকতার মামলা দিয়ে 31 দিন জেল কাটাইলো। সুবহানাল্লাহ। তারা এখন এসে আমাদের বুঝায় জুলুম করো না, আল্লাহ জুলুমকারীদের ভালোবাসে না। আগে তোদের 17 বছরের হিসাব শেষ হোক, তারপর আমাদের নিয়ে চিন্তা করবি। ভাইয়ের আমার, কত মাহফিল থেকে লাভ মেরে দৌড় মেরেছি হক কথা বলার কারণে। আজকে তারা আমাদের শেখায় বাক স্বাধীনতা বন্ধ করা গণতন্ত্রের উপায় না। 17 বছর ধরে আলেমদের গলা টিপে হত্যা করেছে যারা, এই দেশে গণতন্ত্রকে কবর দিয়েছে তারা। ভাইয়ের আমার, মন দিয়া বুঝেন, ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করেছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। আওয়াজ দিয়ে বলেন জীবন মৃত্যুর মালিক কে? সবাই বলেন কে? মৃত্যুর ফয়সালা জমিনে হয় নাকি আসমানে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা জেনে রাখো, জীবন মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর সবাই মিলে আন্দোলন করে হরতাল করেও তাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে মারতে চায়, পৃথিবীর সবাই মিলে আন্দোলন করেও তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। ভালো করে বুঝেন,
ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। আর আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, যাও মুসা, তুমি তোমার লোকজন সহ হিজরত করো। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে রওনা করলেন। কোনো কিচ্ছা বলা আমার উদ্দেশ্য নয়, আমার কথার উপরে আমি আপনাদের দলিল দেওয়ার জন্য কথাটা এনেছি। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে রওনা দিয়েছেন। এই কথা চলে গেছে ফেরাউনের কানে, কারণ মনে মনে ঘরে ঘরে ফেরাউনের গোয়েন্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গোয়েন্দারা খবর দেওয়ার পরে ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আটকাবে, বাইরে যেতে দেবে না। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে যখনই লোহিত সাগরের পাড়ে পৌঁছে গেছে, কিন্তু সাগর পাড়ি দিবে কেমনে? সেখানে পাড়ি দেবার মতো কোনো নৌকা নাই, যানবাহন নাই। মুসা আলাইহিস সালামের লোকেরা বড় অধৈর্য, সাথে সাথে খেপে দিয়ে কয়, মুসা ফাজলামো পাইছো? এতদিন ফেরাউনের গোলামি করতাম, তাও তো ভালো ছিলাম, আর এখন তো ফেরাউন আমাদের ধরতে পারলে মেরে ফেলবে। কিন্তু বোকারা জানে না, গোলামির মৃত্যুর চাইতে শহীদে মরণ 1000 গুণ বেশি দামি। গোলামি এটা তো বাংলাদেশের মুসলমানদের রক্তে নাই। আমরা 52 গোলামি করি নাই, আমরা 71 গোলামি করি নাই, আমরা 90-তে গোলামি করি নাই, আমরা 24-এ গোলামি করি নাই। আমাদের রক্ত স্বাধীনতার রক্ত, আমাদের রক্ত স্বাধীনতার জন্য বারবার দিয়েছি। প্রয়োজনে এদেশে একবার কোরআনের স্বাধীনতার জন্য 1 সাগর রক্ত দিতে প্রস্তুত রয়েছি, তাও গোলামি করতে রাজি নাই। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখিয়ে দেন তারা তারা। প্রিয় ভাইয়েরা, ওই ভারতের এক পাগল আছে, রিপাবলিক বাংলা, ময়ূক ময়ূক ময়ূক, কয় বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। তো কেন থাকবে না? কয় আমার বুক পকেটে বাংলাদেশ নেই। পাগলটারে সাংবাদিক বানাইলো কিনা, কোত্থেকে পড়িছে আল্লাহ জানে। আমার কাছ থেকে খানিক পড়ে গেলি তাও শিখতে পারছি, যদিও আমি সাংবাদিক না। আল্লাহ, সে ঘুরে আর বলে, বাংলাদেশ দখল করতে আমাদের 10 সেকেন্ড লাগবে না দাদা, এটা 71-এর বাংলাদেশ নয়, এটা 25 সালের বাংলাদেশ। একজনকে গুলি করেছে, এক ছাত্রকে গুলি করেছে, 4 জন করে দাঁড়িয়ে গিয়েছে। তোর মন্ত্রীর সামনে তোর প্রশাসনের লোকেরা বলেছে গুলি করে আন্দোলন থামানো যাবে না। যে দেশের লোকেরা দেশের ফ্যাসিস্টকে, জালিমকে সরানোর জন্য একজনকে গুলি করলে 4 জন দাঁড়িয়ে যায়, ওই দেশের মানুষরা দেশের স্বাধীনতা রক্ষার জন্য 18 কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে যাবে। ঠিক না রে? ঠিক। রাজি আছেন তো ইনশাল্লাহ? খালি মোড়ে মোড়ে মর্জিনার জন্য দাঁড়িয়েন না, একটু দেশের জন্য দাঁড়িয়েন আর কি। এটা মুরব্বীদের জন্য কইনি, কিন্তু ওদের জন্য কইছি। নারায়ে তাকবীর। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, চিন্তা করো কেন? বিপদ যত বাড়ে আল্লাহর সাহায্য তত কাছে আসে। সুবহানাল্লাহ কইলেন না? বান্দা তো ভয়ে থাকে যে আল্লাহ কি আমাদের দেখছে না? আল্লাহর কতদিন সহ্য করব? গোটা দেশ বলেছে দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। পদত্যাগের বাইরে এ দেশের মানুষ একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেনি, খালি স্বৈরাচারের পদত্যাগ চেয়েছে। আর আল্লাহ জালিমের জন্য কত বড় ভয়াবহ হয়ে এসেছেন, মাজলুমদের জন্য কত সাহায্যকারী হয়েছেন। গোটা দেশ চেয়েছে পদত্যাগ, আল্লাহ করে দিয়েছে গোষ্ঠী শুদ্ধ দেশ ত্যাগ। আপনাদের চাওয়া, আমাদের চাওয়া ছিল পদত্যাগ পর্যন্ত সীমাবদ্ধ, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দেশ ত্যাগ করে। আল্লাহ ইন্না নাসরাল্লাহি কারীব। বান্দার বিপদ যত বাড়ে আল্লাহর সাহায্য তত কাছে আসে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চলে যাওয়ার ইচ্ছা আছে কার কার? কেউ কিন্তু উঠতে পারবেন না ভাই। আমি মেহমান, আপনারা মেজবান। মেহমানকে রেখে চলে যাওয়া তো ভদ্রতা না। আমি আছি যতক্ষণ, আপনারা থাকবেন ততক্ষণ। পারবেন ইনশাআল্লাহ? খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন। কি লাগলে? তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করবো প্রস্তাব শুরু হবে তো মরার আগে শেষ হবে না। কে কে বাড়ি যায় দেখবো। আজকে যাবেন কেউ? আজকে 15 দিন যাবত এত অসুস্থ, নড়তে পারি না, দাঁড়াতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি অজে উঠলে অজে কোনো কার্পণ্য করি না। যত অসুস্থই থাকি হক আদায় করার চেষ্টা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কয়, মুসা আলাইহিস সালাম কয়, চিন্তার দরকার নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। হাতের লাঠি দিয়ে আঘাত করেছে, 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? কয়টা রাস্তা? কিভাবে হয়েছে? ব্রিজের মতো না, সাগরের নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে। সেই পানিগুলো পাহাড়ের মতো চারপাশে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
দল তো একটা, রাস্তা কেন 12টা? মুসলমানদের দল কয়টা? রাস্তা হয়েছে কয়টা? কারণ বনি ইসরাইলদের মধ্যে শাখা ছিল 12টা, এজন্য আল্লাহ রাস্তা করে দিয়েছেন 12টা। তবে সবার মঞ্জিল কিন্তু একটা। তারা 12টা রাস্তা দিয়ে গেলেও কিন্তু একটা জায়গায় পৌঁছিয়েছে। এদেশের আলেমদের রাজনৈতিক মতপার্থক্যের কারণে শাখা হতে পারে 12টা, মতামত হতে পারে 12টা, তবে আমাদের একটাই মঞ্জিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন। একটাই মঞ্জিল। রাস্তা আলাদা হতে পারে, এক একজনের পদ্ধতি পথ মত ভিন্ন হতে পারে, তবে ইসলামের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে, এদেশে দিন কায়েমের প্রয়োজনে সব মুসলমান এক। কোন দলীয় প্রচার তাদের আর চলে না। ঠিক না ঠিক ভাইয়েরা আমার? রাস্তা যখন পার হয়ে চলে গেছে, কিছুক্ষণ পরে ফেরাউনের লোকেরা এসে হাজির। এসে দেখে রাস্তা কয়টা? ফেরাউনের লোকেরা ভাই, ও ফেরাউন খোদা, রাস্তা মনে হয় তুমি বানাই রাখছো। ফেরাউনের স্বভাব ছিল যে যা করুক নিজের নামে চালাই দিত, আমি করেছি। কথা কয় না, কিটা করেছি? আমি করেছি। এক কে করে? আমি করেছি। 18 কোটি লোককে কে খাওয়ায়? আল্লাহ না, উনি খাওয়াই তো। উনি চলে যাওয়ার পরে সব না খেয়ে রয়েছে। কয় আমার বোন কইছে 18 কোটি লোকরে তুমি খাওয়াও। আহা, কয় মোবাইল কে দিয়েছে? মোবাইল কে দিয়েছে? পোলাপান আইফোন কিনতে যে কিডনি বেছে, আর এতে নাকি মোবাইল দিছে। কথা কয় না কেন? এদেশে 560টা মসজিদ হয়েছে, মডেল মসজিদ। মাগুরাই হয়েছে না? সারা দেশে যায় আর বলে আমরা ধর্মের পক্ষে, আমরা মসজিদ বানাই দিছি। আর সিটারের ঘরে সিটার। প্রত্যেকটা মসজিদের প্রতিটা অংশে ইট পাথরের টাকা দিয়েছে সৌদি আরব। পুরো টাকা দিল সৌদি আরব। বাংলাদেশ সরকার 1 টাকা দেয়নি, কোন নেতা নেত্রী 1 টাকা দেয়নি। সৌদি আরবের টাকায় মসজিদ বানায়া নিজেদের নামে চালায় যারা, এই যুগের মহিলা ফেরাউন তারা, মহিলা ফেরাউন তারা। সব বানালো কার টাকায়? আর কই বেড়াচ্ছে আমরা বানাই দিছি। মাঝে মধ্যে শয়তান চিন্তা করে আমি একবার সিজদা দেইনি, আর কতবার সিটারি করতেছে। ভাইয়ারা আমার, ফেরাউনের লোকেরা কয় তাইলে চলো নেমে পড়ি। ফেরাউন তো বুঝে, কারণ ফেরাউনের বুদ্ধি কম থাকলে তো আর ক্ষমতায় থাকতো না। আমাদের দেশে বলতো সব বুদ্ধি ওনার, জীবনে কেউ নামাইতে পারবে না। শুনেন, মাজলুমের হাহাকার যখন আসমানে পৌঁছে যায়, 1 কোটি প্রশাসন দিয়েও 1 সেকেন্ড টিকে থাকা যায় না। কারণ তখন মাজলুমের পক্ষে আল্লাহ, জালিমের বিপক্ষে আল্লাহ। যখন জালিমের বিপক্ষে আল্লাহ হয়ে যায়, দুনিয়ার কোনো প্রশাসন সেখানে যে আর টিকতে পারে না। এই জন্য একটা মারলে 4টে দাঁড়িয়ে যায়। ভাইয়ারা আমার, ফেরাউন কয় চলো নামি। নামার পরে যখন ফেরাউন একেবারে নিশ্চিত মরে যাওয়া লাগবে, পানি তো সব ভেঙে পড়েছে, ফেরাউন পানি খায়, চুবানি খায় উঠে। যখন নিশ্চিত মরে যাওয়া লাগবে, সেবার কি করেছে আল্লাহ সূরা ইউনূসে ঠিক এইভাবে বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এবার ডাক দিয়ে কয় আমি ঈমান আনলাম সে আল্লাহর পরে, যে আল্লাহর পরে ঈমান এনেছে বনি ইসরাঈলের লোকেরা, আর আমি একটা সাচ্চা মুসলমান। 1600 বছর ধরে হুজুর পিটায়া যদি ফেরাউন মুসলমান হয়, তাইলে বেঈমান বলতে তো আর পৃথিবীতে কেউ নাই। ফেরাউন কি একটা দুটা হুজুর পিটাইছে ভাই? মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকানোর জন্য হাজার হাজার শিশু পুত্রকে হত্যা করেছে। তার খোদাইকে দাবি করার জন্য এক মঞ্চে 25,000 আলেমকে হত্যা করেছে। তাও যদি ফেরাউন মুসলমান হয়, আমাদেরটা তো মাঝে মধ্যেই হজ করতো। কথা কয় না, ঘন ঘন হজে যেত। আর ভোটের আগে একদম হিজাব টিজাব পুড়িয়ে ভাবিয়া বসরি, আর ভারত গিলি মাথায়। বুঝছেন আর কি, আর কিছু কর নাই রে বা। বুঝিছেন কথা কি? বুঝিছেন? হেরা আমাদের কাছে ধর্ম ব্যবসায়ী। ও ভাই আমার শুনেন, আরো অনেক সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, থাকবেন তো ইনশাআল্লাহ। আমি যদি একটু বেশি গরম না করি আপনারা থাকবেন না, কারণ আমার আগে গিফারি ভাই যে গরম দিছে রে বা, ওর চাইতে একটু বেশি না দিলে তো আপনারা থাকবেন না। এই জন্য আমার ইচ্ছা নিশ্চয় বেশি দেওয়াই লাগতেছে আর কি। যদিও আমি এর চাইতে বেশি গরম করতে পারি, কিন্তু ছেড়ে দিছি।
কেন তা কব, মানে হুজুরের সাথে আমার জ্ঞানজাম লেগেছে, সত্যি সত্যি না, এমনি আর কি। হুজুর আমার বলছে, আমি বলছি দুজনের মধ্যে ঝগড়া লেগেছে, হুজুর না পিড়ে দৌড় মেরিছে। এই ব্যাপারটা আমি একলা বলি, লোক বলবে হুজুর পাগল হয়ে গেছে, কথা কয় না। তো যাদের বিরুদ্ধে এতদিন বলতাম তারা তো সব দৌড় মেরিছে, এখন তো আমি একলা একলা সিল লই, লোক বলবে পাগল হয়ে গে। যেগুলো বলছি প্রাসঙ্গিক দলিল। ভাইয়ারা আমার, ফেরাউন দাবি করে ওয়ানা মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান। আমি সকাল শুরু করি কোরআন দিয়া, আর রাতে ঘুমাতে যাই দেশ বরেণ্য আলেম, বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়া। ওই ফেরাউনও যেমন মুসলমান, এদেশের ফেরাউনও তেমন মুসলমান। এবার আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ এখন কেন এই যে তুমি 1600 না 1600 বছর, বিশাল মিল দেখেন, একেবারে খাপের খাপ মমতাজের বাপ। ও 1616 কথা কয় না কা, ও হুজুর পিঠো দেও, হুজুর পিঠো তো, ও রাতের আধারে আল্লাহরে ডাকতো, দিনের বেলায় হুজুর মাইতো, একেবারে খাপের খাপ মমতাজের বাপ, কথা কয় না কা। আল্লাহ কয় আল এখন কেন, বিপদে পড়ে আল্লাহকে যারা ডাকে, যারা মুনাফিক তারা, বিপদ চলে গেলে আল্লাহরে ভুলে যায় যারা মুনাফিক তারা। আমাদের দেশেও দেখবেন কত মানুষ আছে জীবনে নামাজও পড়ে না, টুপিও মাথায় দেয় না, হঠাৎ করে টুপি মাথায় দেওয়া শুরু করলে বুঝবেন তিনি ভোটে খাড়াইতে আছে, কথা কয় না কা। হঠাৎ করে যদি কোনো টুপিহীন নেতার মাথায় টুপি ওঠে, বুঝবেন হয় ভোটে খাড়াচ্ছে, আর ভোট 1 মাস বাকি। আর যদি হঠাৎ করে কোনো বেনামাজি মসজিদে যাওয়া শুরু করে, বুঝবেন ভোট আর 2 সপ্তাহ বাকি। হঠাৎ করে যদি কোনো বেনামাজি 1 আসরের নামাজ 4 মসজিদে পড়ে, বুঝবেন ভোট আগামীকাল। আমি নামাজ পড়ি, শুনেন, ভোটকে সামনে রেখে মাথায় টুপি পড়ে যারা, ভোটকে সামনে রেখে নামাজ পড়ে যারা, ভোট হয়ে গেলে টুপি নামাজ ছেড়ে দেয় যারা, আসল ধর্ম ব্যবসায়ী তারা। এদেশে আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, আলেমরা দিন কায়েমের আন্দোলন করে। দুটো এক নয়, আমাদেরকে কয় ধর্ম ব্যবসায়ী। শুনেন, আমরা ধর্ম ব্যবসায়ী হলে জীবন দিতাম না, আমরা ধর্ম ব্যবসায়ী হলে তাদের দালালি করলে আরো বেশি ভালো থাকতাম। করি নাই, কারণ আমরা ধর্মের ব্যবসা করি না, আল্লাহর সাথে আমরা একটা ব্যবসার চুক্তিবদ্ধ হয়েছি, জান্নাতের বিনিময়ে আমার জীবনের চুক্তিবদ্ধ হয়েছি। যে জীবন দেওয়ার জন্য ময়দানে বসে থাকে, সে আল্লাহর দ্বীনের সাথে মুনাফিকি করতে পারে না, ঠিক না? ঠিক। এবার আল্লাহ কয় কাদ আসাইতা ক্বাবলু কুনতা মিনাল মুফসিদিন, ও ফেরাউন এখন তুমি আল্লাহর ওলি সাজি চাও, কিন্তু ক্ষমতা ছিল যতদিন, ও ফেরাউন দেশের মধ্যে গ্যাঞ্জাম বাঁধাইছো ততদিন, মোড়ে মোড়ে বোম মেরেছে তোমার লোকেরা, আর মামলা খেয়েছে নিরাপরাধ আলেমেরা। তাইলে আমরা কি বুঝলাম? মন্দি খেয়াল আছে, আমার দিকে খেয়াল আছে, কি বুঝলাম? যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তাদের মরার সময় কালেমা জোটে, জুটলেও কবুল হয় না। আপনাদের অঞ্চলে জানাজা কয় তাকবীরে হয়? কথা কয় না, কয় তাকবীরে জানাজা হয় মানুষ মরে গেলে। আর আমাদের দেশের সাবেক এক নেতা কয় আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হইবে। একটাই দিন নামাজ মেরেই ফেলিছে, বাকি আছে একটা, কতদিন আর থাকবে না আল্লাহ জানে। বলেন জানাজার সালাত কয় তাকবীর? আমার বেনাপোলের সাথে মেলে কিনা দেখেন। অধিকাংশ লোক কিন্তু পড়তে জানে না, যে খালি অন্যটা এরকম করে দেখে, কথা কয় না। আর বলে দাঁড়িয়েছে ইক্তেদাই তো ভেজাল ইমাম, ইক্তেদাই তো ভেজাল, বিহাজাল তো পড়তে পারে না, অত ভেজাল ইমাম দাঁড়িয়ে গেছে। এখন দেখো অন্যরা কি করে, এরকম পাবলিক আছে না নাই? তো আপনি অন্যটাই যে ফাঁকি দিলেন, আপনি মারা গেলেও যারা দাঁড়াবে তারাও তো ফাঁকি দিবে। একেবারে মাইনাসে মাইনাসে প্লাস না প্লাসে প্লাসে মাইনাস, তো আল্লাহ ভালো জানে হয়ে গেছে। তো দেখেন তো চতুর্থ তাকবীরের আগে কোন দোয়া পড়েন, আমার বেনাপোলের সাথে মিলে কিনা দেখেন তো। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, একই ও গাইবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল
মিলে মিলে অর্থ বুঝেন, অর্থ বুঝেন। মুসল্লি কি গাবো, হুজুর তাই বোঝে না। 24 বছর ধরে হুজুর দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলল, হুজুরের দোয়ার ফজিলাত কি খুব নাকি? বলতেছে হ্যাঁ। তো অর্থটা কি? কথা আমি জানি না। চলে গেছে এলাকার বড় হুজুরের কাছে, হুজুর অর্থ কি? কয় এটার অর্থ হলো আল্লাহ তুমি আমারে নেক সন্তান দাও। ওই যুবক আবার রিটার্ন এসছে আগের হুজুরের কাছে, হুজুর ছেলে মেয়ে কটা? বলছে 11টা। বলছে দোয়া না বুঝে করলি তো 11টা না, কদিন পর 22টা হবে। 22টা মিলে ফুটবল খেলবে, বাইরের তো একটা প্লেয়ারও হায়ার করা লাগবে না। তো দোয়া কি বোঝা লাগবে? দেখেন তো কি পড়ছি, খেয়াল করেন। আল্লাহ 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 কি পড়ি? আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম। ও আল্লাহ, বাঁচিয়ে যদি রাখতেই হয় ইসলামের উপরে বাঁচায় রাখবা। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর মরণ যেহেতু দিবারে আল্লাহ, ঈমানের পরে মরণ দিবা। এই দোয়াও প্রমাণ করে যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তাদের মরার সময় কালেমা জোটে না। এবার বলেন ইসলাম মানা লাগবে? কথা বলেন তো, বলেন বলেন লাগবে? 100 ভাগে 33। 100 ভাগে কত? 100 ভাগে কত? 100 কইতে পারে না। ওই গুলিস্তানে যাবেন, দেখবেন গেঞ্জি বেচে, জুতো বেচে, স্টাইল দেখবেন। বাচ্চা লন 100। কথা কয় না? কয় কয় দেখালাম। একটু গলা ছাড়েন তো দেখি। করেন না? ইসলাম মানা লাগবে 100। আরো জোরে 100। আরো জোরে মাশাআল্লাহ। ইসলাম মানা লাগবে 100। যা শিখাই দিলাম, আমরা তো একসাথে মাগুরার বাজারে ব্যবসা করেই খাইতে পারবো। কি বলেন আপনারা? শুনেন, ইসলাম মানা লাগবে 100 100। ইসলামের কোনো বিধান আপনি আমল করতে পারলেন না, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু ইসলামের কোনো বিধান নিয়ে যদি প্রশ্ন তোলেন, বেঈমান হয়ে মরা লাগবে তাওবা না করলে। আপনি জিহাদ করতে পারেন নাই, এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা। কিন্তু জিহাদকে যদি আপনার জঙ্গিবাদ মনে হয়, আপনি বেঈমান। আপনি দাড়ি রাখতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা। কিন্তু যদি কোনো দাড়িওয়ালাকে দেখলে আপনার চুলকায়, তাকে যদি জঙ্গি মনে হয়, দুই দাড়িওয়ালা একসাথে চা খাইলে যদি মনে হয় নাশকতার পরিকল্পনা করছে, বন্ধু তুমি তোমার রক্তকে যদি একবার পরীক্ষা করো, দেখতে পাবা তোমার রক্ত আর আবু জেহেলের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। তাইলে বলেন ইসলাম মানা লাগবে 100। এবার একটু অন্যদিকে যায়। আমি যদি আপনাদের কারোর বাড়ি মেহমান হতে চাই, কে কে মেহমান করতে রাজি আছেন? হাত তুলেন দেখি। সবাই নেবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দাওয়াতদের টেনশন নেই, আমি খুব বেশি খাইতে পারিলে যা থুই আসবো, বাকিরা আপনারাই মেরিয়ে দিতে পারবেন, টেনশনের দরকার নেই। তা আমি এতগুলো মানুষের মধ্য থেকে যদি একজনকে বেছে নেই যে তার বাড়ি মেহমান হব, সে কি খুশি হবে না? এতগুলো মানুষের মধ্য থেকে যারা আমি বেছে নিব, সে তো ভাববে যে তুলনামূলক সবার চাইতে আমাকে বেশি ভালো মনে করেছে। কথা ঠিক? এখন আমি তার বাড়ি যাব, মেহমান হব, সে চিন্তা করলো হুজুর যাও, যেহেতু এতগুলো মানুষের মধ্য থেকে আমারে বেছে নিয়েছে, সুতরাং আমি হুজুরের জন্য একটা নাস্তার প্লেট বানাবো এরকম, তাতে নাস্তা থাকবে 100 রকম। কত? 100 রকম। আবার যেন ভেবেন নাই হুজুর গিলে 100 রকম নাস্তা দেওয়া লাগে, টেনশন নেই, বুঝছি আর কি। ও বাজারে চলে গেছে, নাস্তা কিনতে 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 99 রকম নাস্তা মিলাত পেরিস, আর একটা মেলেই না। খালি তো টাকা থাকলে হবে না, বাজারে তো আইটেমও থাকা লাগবে। 99টা কিনে এনে মনটা খারাপ, কি করলাম আর একটা মিলাতে পারলাম না, বসে বসে ভাবছে। হঠাৎ দেখছে তার 2 বছরের কলিজার টুকরা বাচ্চা একটুখানি পায়খানা করতেছে। হঠাৎ ওর মাথায় আসলো, আমার ছেলের দাম তো আমার কাছে কম না, ওর পায়খানার দামও তো কম না। কথা পায় না? ওখান থেকে 100 টাকা পায়খানা নিয়ে 100 নম্বরে বসাই দে। বলেন নাস্তার সংখ্যা কত? কথা পায় না? কত? আমি যখন গেলাম, যাওয়ার পরে কই হুজুর আহলান সাহলান মারহাবান, আসেন আসেন নাস্তা খান। আমি খালি তাকাই, খাই না। কই হুজুর খান। খামু না। খান। খামু না। খান। এ কইলাম না খাবো না। কই হুজুর সেতেন কেন? আমি কই এই সেতা সেতি বাপ, তুই পায়খানা দিলি কেন? কথা পায় না কার? এবার লোকটা আমার দিকে তাকায়, কই হুজুর আপনি তো ভারী প্যাসলাইটে মানুষ, গ্যাঞ্জামের করার আপনি বিশাল ব্যাপার আপনার।
পায়খানা বুঝলাম খারাপ জিনিস 100টার মধ্যে একটা, বাকি 99টা তো ভালো হুজুর। পায়খানার দিকে না তাকায়া বাকিগুলো খাইলে তো হয়। আমি আওয়াজ দিয়ে ডেকে বললাম, ভাই যেই প্লেটের মধ্যে পায়খানা থাকে, এক পায়খানার কারণে বাকি নাস্তাও নষ্ট হয়ে যায়। জীবন থাকতে কোনো রুচিশীল মানুষ ওই প্লেটের খাবার কখনো গ্রহণ করতে পারে না। জোরে বলেন ঠিক। এবার আপনি আল্লাহর কাছে যাবেন, আমলের প্লেট সাজিয়েছেন, আমলের প্লেট। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাজকিয়া, তাসবিহ, মুশাহাদা, মুরাকাবা, জিকির, আজকার, সব আমলে আমলে ভরপুর। কিন্তু 100 নম্বরে দুনিয়ার মানুষের পায়খানা চাইতে খারাপ আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানা। কথা কি বোঝা যায়? দুনিয়ার পায়খানার চাইতে খারাপ আল্লাহর দেয়া দিনকে বাদ দিয়া মানুষের তৈরি করা দিন মানা। মানুষের পায়খানার চাইতে খারাপ আল্লাহর দেয়া সংবিধানকে বাদ দিয়া বাবার তৈরি সংবিধান মানা। ওটা যখন করেছ, পায়খানা যেমন বাকি 99টা নাস্তা নষ্ট করে দেয়, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন মানলে বান্দা বাকি আমল তোমার নষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে না। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, এটা কি করে এটা গো? সেই থেকে হ্যাঁ, জোর কি আমার চেয়ে জোর বেশি ওর। ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহু আকবার। ইসলাম বাদ দিয়া কিছু মানবে না। মানুষের তৈরি করা দল হারাম, মানুষের তৈরি করা নেতা হারাম, মানুষের তৈরি করা আইন হারাম, মানুষের তৈরি করা সংবিধান হারাম। 1 কোটি বার নামাজ পড়লেও কবুল হবে না। তাইলে ইসলাম মানা লাগবে সবটুকু। কথা কয় না? ইসলাম কি প্যারালাইজড ধর্ম না? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বান্দা ইসলাম পরিপূর্ণ মানলেই শান্তি। চুরি করলে কি করো? কথা কয় না, কি কাটো? তবে আমাদের দেশে এত চুরি করিস, খালি হাত না পাটা সব কাটা লাগবে। বাবারে বাবা, এক মন্ত্রী 620টা বাড়ি। নারায়ে তাকবীর। কয়টা বাড়ি? বাপের টাকায় করিছে। আর একজনের বাড়ি দিয়ে দেখেন নগদ 38 কোটি টাকা। বলতে এত টাকা পাইলেন কনে? কয় টিউশনি করে জমাইছি, বিল গেটসের মেয়ের পড়ায়। কথা শুনতেছেন ভাই? আপনারা শুনতেছেন? চুরি করার বিধান জারি থাকলে কি হতো একটু দেখাই দিব 30 সেকেন্ডে ভাই। ধরে দেন আমি নামুল হাসান বিন নূর, মনে করেন আমি চুরি করেছি, আমার বেনাপোলের লোক জেনে আমার হাত কেটে দিয়েছে শরীয়তের আইন অনুযায়ী। আমার হাত এখন কনে? কথা কয় না, নেই তো। শুনতেছে আমি হজ করতেছি, ভাইয়ের আমার, বোনের আমার। লোক বলছে 1 হাত নাড়াইতে কেন? কথা কয় না কা? আমার কাছে আর এক হাত বাইর করা নেই। বলছে হইল কি? আমি বলছি অ্যাক্সিডেন্ট করিলাম। বলতেছে ওয়াজ রাখো, আগে বেনাপোলে ফোন দিয়ে খবর নেব। কথা কয় না কেন? যদি তোমার চুরির জন্য হাত কাটে, কোন চোর হুজুরের বক্তব্য আমি শুনবো না। নেতা এসে বলছে আমারে ভোট দিবা, লোক কয় তোর ভোট পরে গে হাত দেখা। কথা কয় না কা? কি হয়েছে? কই গরুর সানি কাটতে যাই আমার হাত মেশিনের মধ্যে ঢুকে গেছে। বলছে অজবাদ, ওইসব পাম্পটি আর চলে না। আগে বল তোর হাত কেটেছে কোন চুরির জন্য? শোনেন, যদি এদেশে ইসলামের বিধান কায়েম থাকতো, কোন চোর নির্বাচনে দাঁড়ানোর সাহস দেখাতে পারতো না। এই জন্য চোরেরা সব চাই, শরিয়া আইন চাই না। কয় আমি শরিয়া আইন হইতে দেবো না। তুমি কেন? তোমার 14 গোষ্ঠী এক জায়গায় হলে এদেশে কেউ শরিয়া আইন আর বন্ধ করতে পারবে না। সুতরাং ইমানদার যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সুতরাং ইমানদার যারা পরিপূর্ণ ইসলাম মানবে তারা। কথা ঠিক? তাইলে আওয়াজ দিয়ে বলেন ভালো মরণ চাই। জোরে বলেন চাই চাই। কয় উপায়? কয়টা বলেন? কয়টা বলেছি? কয়টা? একটা, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে কবরে যাবে তারা। আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনে সাক্ষ্যদাতা হয়ে শহীদ হবে যারা। সুবহানাল্লাহ কন্যা। 2 নম্বরে ভালো মরণ পাবে তারা, শহীদ যারা। এটা নিত্যানন্দী শহীদ মরণ না। কথা কয় না? কার রাস্তায় শহীদ? তবে আমাদের দেশের লোক খুব বুদ্ধিমান। ওই মিছিলের সামনেও যায় না, পিছনেও যায় না, মাঝখানে দাঁড়ায়। কারণ পুলিশ গুলি করলে হয় সামনেতে করবে না পেছনতে করবে, এই জন্য নিরাপদ দূরত্বে মাঝখানে খাড়াইছে।
কথা হয় না কা? যদি গুলি শুরু হয় দৌড় মারবে। ওরে ভাই, তোমার কেন মনে হলো যে মিছিলের আগে গেলেই গুলি খাবা, মিছিলের পেছনে গেলেই গুলি খেয়ে মরে যাবা? শোনো, শহীদ হওয়া তো সোজা নয়, শহীদ হতে গেলে কপাল লাগে। আল্লাহ যারে তারে শহীদ করে না। দিনের কাজ আল্লাহ যারে তারে দিয়ে করায় না। এই জন্য দেখবেন কাউকে মেরে মেরে মসজিদে আনা যায় না, আবার অনেককে ফাঁসির মঞ্চে তুলেও আল্লাহর রাস্তা থেকে সরানো যায় না। কারণ একজনের কপালে হেদায়েত আছে আর একজনের কপালে হেদায়েত। এই জন্য আমরা খুতবার শুরুতে পড়ি, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা। শহীদি মর্যাদার 1 নম্বর যারা শহীদ হয়, আল্লাহ যারে তারে শহীদ করে না। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আল্লাহর রাস্তায় কেবলমাত্র শহীদ হয় তারা। আপনাদের অঞ্চলে কি পাট গাছ হয়? পাট শাক আপনারা খান? আমার বেনাপোলের লোক খুব খায় এই পাট শাক। যত না পুরুষ মানুষ পছন্দ করে, তার চাইতে নারীরা বেশি পছন্দ করে, গর্ভবতী নারীরা। আপনাদের অঞ্চলে না খালি তো আর করতে পারবেন না। পাট শাকে যদি একটু লেবুর রস চেপে দেওয়া যায়, শুকনো ঝাল ভেজে দেওয়া যায়, আরে মজা। চাচা খাইতে আছে মনে হয়। শুনেন, কথা শুনতেছেন আমার আপনারা? পাট শাক, গর্ভবতী নারী তার বাড়ির ছোট বাচ্চাটাকে বলেছে, যাও মাঠ থেকে পাট শাক নিয়ে আসো, আমি রান্না করে খেতে চাই। ছোট বাচ্চা তো আর জানে না যে কেমন শাক রান্না করো। যেয়ে যত বড় বড় পাকা পাকা পাতা তুলি, ভাই শাক কি পাকা পাতা দেখায়? শুধু পাকা না, মাঝখানে দাগ। আর আমার বেনাপোলের আঞ্চলিক ভাষায় কই ফুইটো। আপনারা কি কন? আপনারাও ফুইটো কন, ফুইটো বা ছিদ্র যে যা কয়। ওরে ভাই, আমার কাছে কোটি টাকার প্রশ্ন যে পাতা ফুটো করে পুকায়, কিন্তু টাকা ফুটো করে কারা? টাকা টাকা। আমার একটা মাদ্রাসা আছে, ক্লাস 4 পর্যন্ত, প্রায় 250 বাচ্চা সেখানে আমি নিজে চালাই। তো এককভাবেই চালাই। তো আমার এই ক্যান্টিনের এক চাচা আছে, নাম আব্দুর রহিম। বললাম, চাচা এই তুমি যে আমার দুবেলা টাকা দাও, অফিসে সব ফুটো টাকা দাও কেন? বলছে, আমি কি দিই, লোকে দেয় তাই। বলো, চাচা টাকা ফুটো তুমি পাইলে কনে? বলছে, আর কই না, সারা দুনিয়ার বিড়ি খোরা টাকা ফুটো করে দিচ্ছে। তার মানে বোঝা যায় টাকা ছিদ্র করার কারিগর কারা? কথা কয় না, কারা কারা? এই টাকা রিক্সাওয়ালা, বাইকওয়ালা, বাসওয়ালা কেউ নেয় না। ফিসাবিলিল্লাহ বলে মসজিদে দান কিনতে সারা বছরে এতটা ছিদ্র টাকা। তবে ভাই আপনারা যাই বলেন, এই পৃথিবীতে সবচেয়ে ভালো বন্ধুত্ব বিড়ি খদ্দের মধ্যে। কথা ঠিক। এই বিশাল বন্ধুত্ব। এখানে এক আওয়ামী লীগের লোক গোপালগঞ্জে যাবে, আর একটা আওয়ামী লীগের লোক নাও চিনতে পারে। এখানে একটা বিএনপির লোক বগুড়ায় যাবে, আর একটা বিএনপির লোক নাও চিনতে পারে। এখানের এক জামাতের লোক সাতক্ষীরায় যাবে, আর একটা জামাতের লোক নাও চিনতে পারে। কিন্তু একটা বিড়িখোর পৃথিবীর যেখানে যাক, আর একটা বিড়িখোর সেম বেগ। কথা কয় না কা? লাইটার আমার কাছেও চাবে না, হুজুরি কাছেও চাবে না, বিড়ি খোরের কাছে চাবে। ভাই তুই চিনলি কি করে? বাসা আত্মার টান। বিড়ি খোর চিনেছে। বিড়ি খোরদের বন্ধুত্ব যে কি বন্ধুত্ব ভাই। 2 বন্ধু একসাথে খাইতে বসেছে, 1 গ্লাসে পানি দিয়েছে। বলছে, এই 1 গ্লাসে দিলি কেন? 2টো গ্লাস দিয়ে থুতু খাবো নাকি? ওরে বাবা। আর বিড়ি খোরদের বন্ধন দেখেন, 1 বিড়ি 7 বন্ধু মিলে চাটে, কোনো ঘৃণা বৃত্তি নাই। কথা কয় না কা? দুনিয়ার সব বিড়ি খোটা মানে রাগ করিস ভাই আমার ঘরে, যে হুজুর জানো আর যুব সমাজ আনতি না পারে। কথা শুনতেছেন ভাই আপনারা? আমার ভালো করে বুঝেন। পাতা এনে যখন হাজির ওই নারীর কাছে দিয়েছে, নারী ডাক দিয়ে বলে, তুমি কি পাগল নাকি? শাক রান্না করার জন্য এমন ছিদ্র, এমন দাগওয়ালা পাতা চলে না। সামান্য শাক রাঁধতে গেলে যদি বান্দা কোনো দাগওয়ালা ছিদ্র পাতা না চলে, 1000 লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ যাকে শহীদ করবেন, তার গায়ে কোনো মুনাফিকের দাগ, মুনাফিকের ছিদ্র থাকলে আল্লাহ করে না। ইমানের পরীক্ষায় একেবারে পরিপূর্ণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা। 2 নম্বরে শহীদ হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। 3 নম্বরে শহীদ হবে যারা আল্লাহর কোরআন বলে মরে না তারা। সুবহানাল্লাহ কয় না? শহীদরা মরে না। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, বাল হুম ইউরযাকুন, বরং তারা রিজিক পায়। তার মানে শহীদরা আমাদের মতন হেঁটে বেড়ায় আর খায়। কথা কয় না? তবে মাঝখান দিয়ে একটা কথা না কলি নয়, আমাদের দেশে জীবন্ত মানুষের যত না পাওয়ার, মরা মানুষের তার চেয়ে বেশি পাওয়ার। হ্যাঁ, বিশ্বাস হয় না মনে হয় আপনাদের? হবে।
আব্দুল গফুর সাহেব মারা গেছে 12 সালে। কয় সালে? আর পল্টনে বাস পোড়ানো মামলা 19 সাল। আসামি 1 নম্বরে আব্দুল গফুর, কবরতে বাস পড়েছে। কথা কয় না কা? মারা গেছে কয় সালে? 12 সালে। 14 সালে মারা গিয়েছে আব্দুল মতিন সাহেব, ওই বাগেরহাটের বগিরহাটে বোম মারা মামলার প্রথম আসামি। তাও 1-2 কেজি বোম না, 96 কেজি। এদেশে জীবন্ত মানুষের চাইতে মরা মানুষের পাওয়ার বেশি। বিশ্বাস মনে হচ্ছে না আপনাদের? বগুড়ায় গেছি, পত্রিকা পড়লাম, পত্রিকায় লেখা রয়েছে 40 জন মরা মানুষ 10 কেজি করে চাউল কাঁচা খেয়ে ফেলিছে। 40 জন কি মানুষ? এ ভাই বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? ভিতরে পড়ে দেখলাম 40 জন মরা মানুষের নামে 10 কেজি করে চাল তুলে জীবন্ত মরারা খেয়ে ফেলি। ভাই কথা শুনতেছেন নাকি আপনারা? আমার শুনতেছেন? এই 5 সালের পরে 1 মেম্বারকে ধরেছে যৌথ বাহিনী, প্রতারণার মামলা। কি প্রতারণা? ও বেঁচে থাকতি ওর বোন নামে বিধবা ভাতার কার্ড বানাইছে। আর এই দেশে একটা মরা মানুষকে নিয়ে 17 বছর ধরে রাজনীতি চলেছে। সব জায়গায় সেই মরা বাপকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। মরে মরে জনগণের 4.5 কোটি টাকা দিয়ে বাপের মূর্তি বানিয়ে মানুষকে পুজো করতে বাধ্য করেছে। বাপের বিরুদ্ধে কথা বললে ধরে নিয়ে গিয়েছে, বাপের বিরুদ্ধে ছবি এঁকেছে। ওই রাজশাহীর ছোট্ট ছেলেটা নাকটা বেঁকে গিয়েছে, ওকে ধরে নিয়ে 5 বছরের জেল দিয়ে দিয়েছে। আমার বাপের নাক বাঁকলো কেন? শোনো, জোর করে ভোট করা যায়, জোর করে ভালোবাসা অর্জন করা যায় না। গোটা দেশকে বাধ্য করেছে বাপের পুজো করতে, কিন্তু 5 তারিখে যখন তুমি পালিয়ে গেছো তখন তোমার বাপের গায়ে লাথি মেরেছে, বুলডোজার দিয়ে তোমার বাপের মূর্তি ভেঙেছে, বাপের পাতার উপর উঠে প্রস্তাব করেছে। তাকিয়ে তাকিয়ে দেখেছো, কিচ্ছু করতে পারো নাই। জেনে রাখো, জোর করে ভোট করা যায়, জোর করে ভালোবাসা অর্জন করা যায় না। 4 নম্বরে শহীদ হবে যারা মরার সময় যত কষ্ট দিয়ে জালিম তাকে মারুক না কেন, পিঁপড়া কাটার যন্ত্রণাও তারা পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাংলাদেশে একজনকে শহীদ করা হয়েছে, নাম তার আব্দুল কাদের মোল্লা। শুনেন নাই? সর্বপ্রথম তাকে শহীদ করা হয়েছে কারণ বাতিলরা জানতো ইসলামী আন্দোলনে যত মানুষ বেশি মেধাবী তার মধ্যে আব্দুল কাদের মোল্লা সেরা বুদ্ধিজীবী, তাই তাকে সর্বপ্রথম ভারতের ইশারায় হত্যা করা হলো। যখন তার লাশ দাফন করা হবে ঠিক সেই সময় কে বা কারা জোর করে প্রশাসনের সাথে বার্গেনিং করে তার মুখটা খুলেছে, কে জানি একটু ছোট্ট করে ভিডিও করেছে। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের নাক দিয়ে রক্ত বের হচ্ছে, এই গলার এখান থেকে ফাঁসির রশির কারণে কেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে। তার রক্তটা কেটে দিয়েছে বলে রক্ত বের হচ্ছে, পুরো শরীর তার রক্তে ভেজা। যিনি ভিডিও করেছেন তিনিও কান্দে, সেরা এলাকা সারা দেশের মানুষ কাঁদে, কত কষ্ট দিয়ে জালিম তাকে মেরেছে। আমার মাও যখন কাঁদে আর বলে কত কষ্ট দিয়ে মেরেছে, আমি মাকে বললাম, মা চিন্তা করো কেন, তার তো সৌভাগ্য প্রথম তিনি শহীদ হয়েছেন, 2 নাম্বার তুমি যে বলছো কষ্ট দিয়ে মেরেছে, মা গো মা, তাকে কষ্ট দিয়ে মারলেও আমার আল্লাহ কোনো কষ্ট তারে বুঝতে দেয় নাই। তাকিয়ে দেখেন বাচ্চা কারিয়াস আমার এই কথার দলিল নেন। এবার ভাই আপনাদের কষ্ট হলে শেষ করে দেব, চলবে আর কিছুক্ষণ চলবে, তাইলে আর একটু সামনের দিকে যাই। তবে 3 নম্বরটা বড় জটিল, সবার গায়ে লাগবে। 3 নম্বরটা কইয়ে বাড়ি যাইতে পারবেন কিনা তা আমি জানি না, একটু কই দেবেন নাকি? ইনশাআল্লাহ ঠিক আছে, তা 2 নম্বরটা শেষ করে নেই। ভাইরা আমার, বাচ্চা কার্জিয়াসের সাথে মুসলমানদের যুদ্ধ লেগেছে। সেই যুদ্ধে বাচ্চা কার্জিয়াস খ্রিস্টান, তার পক্ষে লোক 1 লক্ষ আর মুসলমানদের লোক হলো 3000। 11 দিন ধরে যুদ্ধ চলেছে, তারপরেও কোনোভাবে তারা মুসলমানদের হারাতে পারে নাই। সুবহানাল্লাহ কইলেন না? বাচ্চা বলল, যাও গোয়েন্দার লোকেরা দেখে আসো, আমাদের অস্ত্র বেশি, আমাদের খাবার বেশি, আমাদের সৈনিক বেশি, আমাদের ঘোড়া বেশি, আবার যেন আমাদের সৈনিকদের মনোবল নষ্ট না হয়, এই জন্যে তো আমাদের কত মহিলা আছে নৃত্য করার জন্যে, আর মুসলমানদের খাবার নাই, সৈনিক নাই, ঘোড়া নাই, তারপরেও কেন হারাতে পারি না? গোয়েন্দা সংস্থার লোকজন চলে গেছে, সব কিছু দেখে ফিরে এসে বলেছে, বাচ্চা কার্জিয়াস, মুসলমানদের মধ্যে এমন কিছু আমরা দেখেছি যদি কিয়ামত পর্যন্ত
যুদ্ধ করো, তারপরেও মুসলমানদের হারাতে পারবা না। বাচ্চা ডাক দিয়ে বলে, এমন কি তোমরা দেখলে? বলে, আমরা গিয়ে অবাক হলাম, যারা সারাদিন ক্ষুধার্ত পেটে যুদ্ধ করে ওরা রাতের বেলা ক্লান্ত হয়ে ঘুমায় যায় না। ওরা ওদের রবের উদ্দেশ্য সেজদা দেয়। ওদের সেজদার মধ্যে যত চোখের পানি পড়ে ওদের শরীরের শক্তি তত বাড়তে থাকে। শুধু ওদের শক্তি বাড়ে তাই না, যেই ঘোড়াগুলো দুর্বল, খাবার দিতে ওরা পারে না, সেই ঘোড়াগুলো পর্যন্ত এত জোরে দৌড়াতে শুরু করে, একবার দৌড় মারে খালি ধুলা দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। ও বাদশা রে, তারা তো যুদ্ধ অস্ত্রের বলে করে না, তারা যুদ্ধ করে মূলত তাদের ইমানের বলে। বাদশা বলল, তাদের ইমানটা আমি দেখতে চাই, একজনকে ধরে আনো। তারা বলল, বাচ্চা ধরে আনা যায়। একজনকে ধরে আনার জন্য কয়জন লোক দিবেন? বাদশা কয়, 20 জন মতো যাও। লোকেরা ডাক দিয়া কয়, বাদশা যদি একটা ইমানদার ধরতে 20 জন দাও, আমরা যাইতে পারবো না, তুমি যাও। কথা শুনতেছেন আপনারা? বাদশা কয়, কত বড় কথা আমার মুখের পর হয় তাই। যে নিশ্চিত মরণ কে বেছে নেই, আমরা যখন যাব কেউ না কেউ দেখে ফেলবে, ঘিরে ফেললে একটাও বাড়ি ফিরতে পারবো না। বাদশা কয়, তাইলে কয়জন দিলে একজনকে ধরে আনা যায়? তার সৈনিকেরা বলে, যদি 10,000 দাও তাইলে একটারে ধরা যায়। বাদশা কয়, তাইলে যুদ্ধ করে লাভ কি, বাড়ি চলো। কিন্তু বাচ্চার এত জিদ চেপেছে। বাচ্চা বলে, তাও প্রয়োজনে 10,000 লোক দাও, যে হলে একজনকে ধরে আনো, আমি তাদের ইমানটা পরীক্ষা করে দেখতে চাই। 10,000 লোক রওনা করেছে, তবে সামনে দিয়ে যাওয়ার সাহস করে নাই। তারা জঙ্গলের মধ্য দিয়ে ঢুকেছে। যুগে যুগে বাতিলরা যখন মুসলমানদের সাথে সরাসরি না পারে, তখন তারা পিছনের রাস্তা দিয়ে ষড়যন্ত্র করে, তখন তারা দিনের ভোর তাহাজ্জুদে রক্তে করে ফেলে। কথা কয় না? বলছে সুবহানাল্লাহ, দিনের ভোর তাহাজ্জুদে করে ফেলে, সুবহানাল্লাহ। আমাদের দেশে মনে এরকম ভোট হয়নি? হয়েছে হয়েছে। মানুষের বদলে ভোটের মাঠে কুত্তা খাড়াই দিয়েছে, কুত্তা কুত্তা। চাচা গেছে ভোট দিতে, কয় চাচা তোমার ভোট হয়ে গেছে। চাচা কাছে ভোট হয়ে গেছে মানে কি কথাই? আমার হাতে তো কালি নেই। কালি তোর কইল যাই, বাড়ি যা, তোর ভোট হয়ে গেছে না, ছেলেপিলে ঠ্যাং ভেঙে দিবেন। শোনার ছেলেরা মন খারাপ করে চলে যাচ্ছে। অফিসার বলছে, চাচা আবার চাষির পাঠানোর দরকার নেই, তার ভোটও হয়ে গেছে, ভোট দিয়ে গেছে। চাচা বলছে, কি করলে? বলছে, হ্যাঁ তাই তো করলাম, চাষি ভোট দিয়ে গেছে। বলছে, আবার কও সত্যি দিয়ে? বলছে, হ্যাঁ দিয়েছে। চাচা কাঁদছে আর বলছে, ভাই তোমার চাষি কত বড় বেঈমান, 50 বছর সংসার করি মূল্য, ও ভোট দিতে আসতে পারলো, আমার সাথে একটু দেখা করে যাইতে পারলো না। বেঈমানের ঘরে বেঈমান। এমন ভোট আমাদের দেশে হয় নাই। কথা বলে না, হয় নাই। তারাই আবার বলে পদত্যাগ করিনি, আশেপাশে ঘুরতেছে, টুপ করে ঢুকে পড়বি। স্পষ্ট বক্তব্য, যারা 17 বছর ধরে জনগণের ভোটকে দখল করে নিয়ে জোর করে ক্ষমতায় গিয়েছে, তাদের আবার পদত্যাগ কিসের? ওরা আগেও অবৈধ ছিল, এখন অবৈধই রয়েছে, কোনো বৈধতা তাদের নাই। টুপ করে, কথা ঠিক হয়েছেন চাচা, টুপ করে ঢোকার লাইন নাই। যদি ঢুকতে হয়, হয় মৃত ঢুকতে হবে, অথবা ফাঁসিতে ঝোলার জন্য ঢুকতে হবে। ক্ষমতার চেয়ারের জন্য আর কখনো ঢোকার চিন্তা করেন না। বন্ধুগান আমার, চাচা কোন যাচ্ছেন? চাচা ও ফিরে আসবেন, ঠিক আছে না? চাচা ভালো আছে, সেইতে মন দেওয়া শুনতেছে। নারায়ে তাকবীর। তারা চলে গিয়েছে জঙ্গলের মধ্য দিয়ে। জঙ্গলের ওই পাশে মুসলমানদের একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে 301 জন। কয়জন বলেন? তারা যখন সেখানে পৌঁছিয়েছে, তখন মাগরিবের সালাতের আজান হচ্ছে। সালাতের আজান এমন একটা বিষয়, ইমানদার আজান শুনে ঘরে থাকতে পারে না, আর মুনাফিক আজান শুনে মসজিদের পাশে থাকতে পারে না। ইমানদার আজান শুনে ঘর থেকে মসজিদে আসে, আর মুনাফিক মসজিদের পাশে থাকলেও আজান শোনার পরে চায়ের দোকানে কিরামবটের ঘরে ঢোকে। কবিরা প্রেম খোঁজে কবিতা গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের জানে। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, সে দলে আমায় কর গণ্য। আল্লাহ প্রেমের জন্য। তারা যখন পৌঁছালো, তখন কিসের আজান হলো? কথা কয় না, কিসের আজান? তো মাগরিবের আজানের পরে নামাজ অনেক লেটে হয়।
দ্রুত হয় না? ইকামত দিতে শুরু করেছে একজন, 300 জন এসে 3টা লাইনে দাঁড়িয়ে গিয়েছে। কাফেররা অবাক, মুহূর্তের মধ্যে 300 জন লাইনে দাঁড়িয়ে গিয়েছে, কোনো বাঁকা চোরা খুঁজে পাওয়া যায় নাই। ওরা তখন বলছে কি ট্রেনিং তাদের, যে আমাদের লেফট রাইট পাসুনের বাড়ি দিয়েও সোজা করা যায় না, আর তাদের আজান, ওরা তো আজান চিনে না, কি জানি পড়েছে সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন ইমামতির জায়গায় দাঁড়িয়েছে, বলেন মাগরিবের তেলাওয়াত জোরে না আস্তে? জোরে বলেন। তেলাওয়াত শুরু করেছে, আপনারাও আমার সাথে পড়তে শুরু করেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এই যারা পড়েছেন অর্ধেক কোরআন পড়ার মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ। আমার চা দিতে হয় না, আমি চা খাই না শোনা, ওয়াজের মধ্যে আমি চাটা কিছু খাই না, কারণ আছে একটা। কব ভাই, একদিন চা খাচ্ছি আর ওই জিকির করতে দিচ্ছি, তা জোর হচ্ছে না, একটু জোরে পড়েন। এক যুবক দাঁড়িয়ে বলছে চা খাবেন আপনি, আর জোরে পড়বো আমরা। সেই যে চা খাওয়া বাদ দিচ্ছি ওয়াজের মাঠে, বিপদে না পড়লে আর কোনোদিন ছুঁয়ে দেখিনি আর কি। ভাইয়েরা আমার, কথা শুনতেছেন আপনারা আমার? এই সূরা ফাতিহা যদি কেউ 2 বার পড়ে পুরো কোরআনের মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, তেলাওয়াত শুনে তারা অবাক হয়ে গেছে, পাগলের মতো তেলাওয়াত শোনার জন্য মনে মনে বলছে আরো করুক, কারণ পৃথিবীতে সব তেলাওয়াত পুরাতন হয়, কোরআনের তেলাওয়াত কখনো পুরাতন হয় না। বয়স 70 বছর, এক ইমামের পিছনে নামাজ পড়ছে, প্রতিদিন ইমাম সূরা ফাতিহা পড়ে, কোনদিন কোন মুসল্লি বলে না এক সূরা আর কতদিন পড়বেন, কারণ দুনিয়ার সব কিছু পুরাতন হতে পারে, আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না। ঠিক কিনা বলেন? এক একটা গান যখন মার্কেটে আসে, ওরে মার্কেটে চলে, 2-4 মাস পরে কুত্তা, মানুষ তো দূরই থাক, কুত্তাও শোনে না, কথা কয় না খা। কি একটা গানের জ্বালায় লঞ্চে পর্যন্ত উঠতে পারতাম না, এক লাইন খুলি বুঝতে পারবেন। আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম, কথা কয় না। এই গানের কথা মনে করার আগে আপনাদের কি মনে থাকার কথা? নাই, ভুলে গেছে। গানের কি সিরি এখন, গানের কি সিরা সায়ার হইছস কেন, কি কবি ক, তুই কইলে তো আমি কমু হ। গান, এগুলা গান দেখে লাইছি, কইয়া দিমু গান। তাও তো আগের গান ভালো ছিল, বেদের মেয়ে জোসনা। আচ্ছা, এটা বাদ। যে কথা বলতে চাচ্ছি ভাই, কোরআনের তেলাওয়াতের চাইতে মজার তেলাওয়াত আর হতে পারে? ওরা ধরা বাদ দিয়ে তেলাওয়াত শুনতেছে, 2 রাকাত সালাত শেষ, ওরা আবার অপেক্ষায় রয়েছে, আবার তেলাওয়াত করবে। কিন্তু মাগরিবের সালাতে 3 রাকাতের তেলাওয়াত জোরে না আসতে, যেই না আসতে পড়েছে, এরা বলতেছে আমরা যে আইসি বলে টের পেয়েছে, তাই গোপনে ষড়যন্ত্র করছে, ধরবে কি করি। এদের মনে ভয় দিয়ে দিয়েছেন কে? কে দিয়ে দিয়েছেন? ভাইয়ারা আমার, নামাজ শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে ঘরের মধ্যে, শুধু ইমাম রয়ে গেছে, তার নাম আব্দুল্লাহ বিন হুযাইফা। তার কাছে এদের মধ্য থেকে একজন যে বলছে আমি কাটতে এসেছিলাম, এসে আপনারা কি জানি পড়ছিলেন, বড় ভালো লেগেছে, যদি আমাকে একটু শিখাতেন, ওই জঙ্গলের পাশে আমার বাড়ি, আমার পরিবারের লোকদের একটু শেখাতেন, বড় খুশি হতাম। আব্দুল্লাহ বিন হুযাইফা বলছেন আমাদের কাজই তো কোরআন শেখানো। সুবহানাল্লাহ। তাদের সাথে রওনা করেছে। উনি যখন জঙ্গল দিয়ে ঢোকে, প্রত্যেক গাছের গোড়া থেকে একটা করে কাফের সৈনিক বের হয়। জঙ্গলের বাইরে তিনি যখন চলে গিয়েছেন, পিছনে মানুষের আওয়াজ দিকে তাকায়া দেখেন হাজার হাজার মানুষ। উনি তখন বুঝতে পেরেছেন ষড়যন্ত্র করে ওনাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তিনি ভয় পান নাই, কারণ ইমানদার তো জেল জুলুমকে ভয় পায় না। ইমানদার একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক,
পিছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, ধরে নিয়ে যখন চলে গেছে বাচ্চার মুখোমুখি, বাচ্চা তাকিয়ে দেখে সামনে একটা বাঘ হেঁটে আসছে, পিছনের গুলো বিড়াল। সুবহানাল্লাহ কয় না? 10,000-কে দেখে মনে হচ্ছে বিড়াল, আর সামনেরটাকে মনে হচ্ছে বাঘের বাচ্চা। কারণ ইমানদার লাখো কোটি কাফেরদের মধ্যে থাকলেও তাদের চেহারার মধ্যে আল্লাহর সৈনিকের ভাব উঠে আসে। সবার চাইতে চেহারা আলাদা। লক্ষ কোটি মানুষের মধ্যে আল্লামা সাইদি হেঁটে গেলে মানুষ কারোর দিকে তাকাবে না, তার দিকে ছাড়া। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এদেশের যত জনপ্রিয় ব্যক্তি আসুক না কেন, আল্লামা সাইদির চাইতে জনপ্রিয় কোনো ব্যক্তি আসেনি আর আসবেও না। আসারি ভাইয়ের মাহফিল হচ্ছে বিভিন্ন জায়গাতে, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, মানুষ অবাক হয়ে বলছে কত মানুষ। যদি মাওলানা আজারি ভাইয়ের মাহফিল আসলে একটা শহর, একটা জেলা বন্ধ হয়ে যায়। যদি আল্লামা সাইদি একটাবার তাফসীর করার সুযোগ পেতেন, গোটা বাংলাদেশ বন্ধ হয়ে যেত। এটার নাম ভালোবাসা। বাঘের বাচ্চা। ভাইরা আমার, বাচ্চার সামনে চলে গেছে, বাচ্চা ডাক দিয়া কয় তোমার নাম কি? কয় আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? কয় হুজাইফা। কই তুমি যে মুহাম্মাদের দলের লোক হয়ে যুদ্ধ করো, তোমারে বেতন দেয় কত? হযরত আব্দুল্লাহ হাসছেন আর বলছেন আমাদের বেতন দেয় না, বরং আমরা পকেটের টাকা দিয়া দল চালাই। বাচ্চা ডাক দিয়া কয় তাইলে মনে হয় লোভ আছে রে। হুজুর, মানুষ লোভে পড়তে পারে। বলল তুমি যদি আমার দলে নাম লেখাও, মাসে 10,000 স্বর্ণ মুদ্রা বেতন। কথা কয় না? তুমি যদি আমার দলে নাম লেখাও, 2 নম্বরে আমার এই বিশাল সৈনিকদের একটা ইউনিটের প্রধান করে দেব। কথা কয় না? 3 নম্বরে তুমি যদি আমার দলে নাম লেখাও, আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দেব। আব্দুল্লাহ বিন হুজাইফা এবার ডাক দেয়া কয় বাদশা, এত ছোট ছোট লোভ তুমি আমারে দেখাইছো, আমি স্পষ্ট করে বলে দেই, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দাও, গোটা দুনিয়ার মানুষগুলোরা যদি আমার গোলাম বানায় দাও, তারপরও 1 সেকেন্ডের জন্য আল্লাহর রাস্তা থেকে সরাতে পারবা না। ভাইরা আমার, বাচ্চা এই কথা শুনে যার পর নয় অবাক হয়েছে। বলছে দাঁড়াও, তোমার ইমান কত বড় পরীক্ষা করা হবে। কিভাবে? কয় ওকে ঘরের মধ্যে ঢুকায় দাও রাতের বেলা, আর আমার রাজ্যের সবচেয়ে সুন্দরী নারীটাকে ভাড়া করে এনে ঢুকায় দাও। সুন্দরী নারী দেখার পরে যুবক আব্দুল্লাহ নিজের ইমান ধরে রাখতে পারবে না। রাতের বেলা নারীকে ঢুকায় দিয়েছে, সারা রাত নারী ওই ঘরে অবস্থান করে সকালবেলা বের হয়ে বাদশার সামনে গিয়েছে, মুখটা তার অন্ধকার হয়ে আছে। বাচ্চা কয় কি হয়েছে? কয় বাদশা রে, তুমি কার কাছে আমারে পাঠাইছো? সে মানুষ নাকি পাথর আমি বুঝতে পারি নাই। আমাকে দেখার পরে সেই যেছে সেজদায় চলে গেছে, সারাটা রাত আমার দিকে আর তাকায় নাই। আমি এত চেষ্টা করেছি, আমার দিকে আকর্ষিত করতে পারি নাই। সর্বশেষ ভোরবেলা নিজের পোশাক নিজে খুলে ফেলেছি, আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছি। আমি যখন তারে জড়িয়ে ধরলাম, তখন সে আরো ভয়ে কাঁপতে থাকলো। এত বেশি ভয় আমার মধ্যে ঢুকে গেল। আমি এবার চলে আসলাম বাদশা তোমার কাছে। বাদশা, আমি অবাক হয়েছি, কেমন মানুষ তারা, যেই ধর্মের মানুষের আল্লাহর ভয়ে রাতের আধারে একটা নারীকে একা পাওয়ার পরেও শুয়ে দেখে না রে বাচ্চা। এর চাইতে সেরা ধর্ম আর হতে পারে না। আমি নিজেও সেই ধর্ম গ্রহণ করে তাদের কাতারে নাম লেখাতে চাই। বাচ্চা অবাক হয়ে বলে ঘটলো কি? চাইলাম একজনের ইমান নষ্ট করে দেবো, আর একজনের ইমান বেড়ে গেল। আর আমাদের চরিত্র এখন এত খারাপ হয়ে গেছে, রাতের বেলা ঘরে নারী দেয়া লাগবে না। রাস্তা দিয়ে যদি একটা মেয়ে হেঁটে যায়, 12 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত এরান কইতে গাই থাকে। কত কয় না কা চাচা, বয়স না 80, চাচা না তাকালে হয় না। কয় বয়স 80 হলে কি হবে, চোখ তো ঠিক আছে। কথা কয় না কা? রাতের বেলা নারী ঘরে দেয়া লাগবে না। অথচ মুসলমানদের কি ইতিহাস! এই ভারতবর্ষ মুসলমানেরা শাসন করেছে।
মুসলমানেরা ভারত যখন প্রথম দখল করেছে, এটা কিন্তু এমনি এমনি নয়, একটা নারীর ইজ্জত হেফাজতের জন্য তারা ভারত আক্রমণ করে। তাও কোনো মুসলমান নারী নয়, সে ছিল খ্রিস্টান নারী। আর আজকে মুসলমানদের চরিত্র কত খারাপ। আজকে মুসলমানেরা ধর্ষণের সেঞ্চুরি করে, ধর্ষণ করে যারা কোনোদিন মুসলমান হতে পারে না তারা। কথা ঠিক। 3 নম্বরে বাচ্চা চিন্তা করলো, এর ইমান নষ্ট করার এত চেষ্টা করলাম, তারপরেও পারলাম না। 3 নম্বরে কি করা যায়? গোয়েন্দাদের সাথে বসার পরে গোয়েন্দারা বলল, আব্দুল্লাহ সবচাইতে কাছের মানুষকে হাজির করেন। অনেক সময় আমাকে মারবেন, আমি মাথা নত করবো না, কিন্তু আমার সামনে আমার ছোট বাচ্চাটাকে মারলে সহ্য করা কঠিন। এই জন্য পৃথিবীর গোয়েন্দারা কি করে, কথা আদায়ের জন্য কাছের মানুষদের ধরে এনে তার সামনে পাশবিক অত্যাচার করে, যাতে সে মুখ খুলতে বাধ্য হয়। এটা খালি পৃথিবীর অন্য দেশে না, আমাদের দেশেও। ভাইয়েরা আমার, খোঁজ নিয়ে জানা গেল আব্দুল্লাহর একটা কাছের মানুষ আছে, তার বন্ধু। বন্ধু এত কাছের মানুষ হয় কেমনে? কয় এমন বন্ধু, আব্দুল্লাহর সাথে তার আমলের প্রতিযোগিতা চলে। যদি আব্দুল্লাহ একটা নফল রোজা রাখে, তার বন্ধু রাখে 2টা। তার বন্ধু যদি রাখে 2টা, আব্দুল্লাহ রাখে 4টা। যদি তার বন্ধু নামাজ পড়ে নফল 4 রাকাত, আব্দুল্লাহ 8 রাকাত। তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা চলে, প্রতিযোগিতা চলে। বাচ্চা বলল, তারে ধরে আনা হলো। এক পাশে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, আর এক পাশে দাঁড়িয়ে আছে তার বন্ধু। মাঝখানে টকবক করে তেল ফুটতেছে চুলার উপরে। বাদশা কারজিয়াজ বসে আছে, বলছে, আব্দুল্লাহ তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার বন্ধুকে হত্যা করা হবে। আর বন্ধু ডাক দেয়া বলছে, আব্দুল্লাহ আমার মতো 1000 বন্ধু চলে যেতে পারে, কিন্তু কোনো ঈমানদারের ঈমান যেতে পারে না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ভাইরা আমার, এই কথা বলার পরে বাচ্চার এত রাগ হয়েছে। বাচ্চা ডাক দিয়ে বলছে, ওরে তেলের মধ্যে ছেড়ে দে, কিন্তু আস্তে আস্তে তেলের মধ্যে পা ঢুকাতে থাকবি, কারণ তেলে পোড়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে ও যখন চিৎকার করবে, চেঁচামেচি করবে, কান্নাকাটি করবে, এটা দেখে ঠিক আব্দুল্লাহ ভয় পেয়ে যাবে, সে ঈমান ছেড়ে দিবে। যেই কথা সেই কাজ। আব্দুল্লাহর বন্ধুর পা তেলের মধ্যে চুবাতে শুরু করা হলো, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যার কান্নার কথা ছিল, তার মুখ দিয়ে অবিরত মুস্কি হাসি বের হতে শুরু করে দিয়েছে। সবাই অবাক নয়নে তাকিয়ে দেখে, কি সর্বনাশ, কেমনে সম্ভব? তেলের মধ্যে পা ফুটতেছে, একজন মানুষ কেমনে হাঁটতে পারে বলে আরো ঢোকা, হাঁটু পর্যন্ত ঢুকায় যখন পা বারবিকিউ করে ফেলেছে, বাদশা কয়, ওরে তোল। ওরে আব্দুল্লাহর বন্ধুরে, তোমার কি হয়েছে? তুমি কি মানুষ নাও? তোমার কি পায়ে পোড়ার যন্ত্রণা হয় না? আব্দুল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, বাচ্চারে তুমি যখনই আমার পা তেলের মধ্যে চুবাতে শুরু করেছ, তখনই আমার রব, আমার আল্লাহ আমার সামনে জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিয়েছে। জান্নাতের 8টা দরজা যখন টাস টাস করে খুলে দিয়েছে, বাচ্চা নিজের চোখ দিয়া জান্নাত দেখার পরে নিজেরে সামলাইতে পারি না। জান্নাতের সুঘ্রাণ যখন নাকে ঢুকে নিজেরে সামলাইতে পারি না। বাদশা, জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে পায়ে পোড়ার কোনো যন্ত্রণা আমি পাই নাই। আমার পা পোড়াতে শুরু করেছো, কিন্তু আমি জান্নাত দেখেছি। তার মানে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এদের যত কষ্ট দিয়ে মারা হোক না কেন, এদের মৃত্যুর সময় আল্লাহ জান্নাতের 8টা দরজা তুলে ধরার কারণে মৃত্যুর কোনো যন্ত্রণা এরা টের পায় না। তাইলে 4 নম্বরে বুঝলাম, যারা আল্লাহর রাস্তায় মারে, আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদের মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হয় না। তাইলে বলেন, ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? জোরে বলেন না, কয়টা? আমরা এতক্ষণে বলেছি কয়টা? সেই থেকে বলেছি 2টা। কয়টা? একটা হলো মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে বলেছি শাহাদাতের মরণ। শাহাদাতের মরণের 4টা বলেছি। 1 নম্বর, যে সে শহীদ হতে পারে না, যাকে আল্লাহ কবুল করে সে শহীদ হয়। 2 নম্বরে শহীদরা বিনা হিসাবে জান্নাত। 3 নম্বরে শহীদরা মরে না। 4 নম্বর, শহীদরা মৃত্যুর যন্ত্রণা পায় না। শেষ করে দেই, 11:30 বাজে ভাই। হ্যাঁ, নামাজ আছে, শেষের দিকে যাই, আমরা শেষ করে দিই। হ্যাঁ, আজকে আর না চালাই।
5টা কই দিলি 3টে বেজে যাবেন রাত, সে মেলা বড় বড়। কেবল 11:30, আপনাদের জন্য তো একদিন 11:30, আর আমার প্রতিদিন 12:30 বাজে। কি যে জ্বালা! নারে তাকবীর! ভাই 3 নম্বরটা আমার কওয়ার ইচ্ছা আছে 5 মিনিটে, যদি সুযোগ দেন। তবে খুব গুরুত্বপূর্ণ কথা 3 নম্বরটা কব। 3 নম্বর কই যায়? ও সাদা পাঞ্জাবি ওয়ালা চাচা, উঠেন না চাচা, উঠলি মন খারাপ হচ্ছে, বসেন একটু আস্তে করি। আপনাদের অনুরোধে আমরা 3 নম্বরটা বলছি এখন, ঠিক আছে? শুনেন, আমি যে হাদিস এখন বলবো, আজকে বাড়ি যাওয়ার সময় চিন্তা করা লাগবে এবার যে হাদিস আমি বলতে যাচ্ছি। আমি কেন বললাম? কারণ এমন একটা হাদিস শোনাতে যাচ্ছি আমাদের বাস্তব জীবনের সাথে কত মিল, অবাক হয়ে যাবেন। 3 নম্বরে, ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, ঋণ মুক্ত হয়ে হালাল রিজিক খেয়ে মরবে যারা। বলেন, ঋণ মুক্ত হালাল রুজি, মুখস্থ করেন, ঋণ মুক্ত। বলেন 2 নম্বরে হালাল রুজি। এখানে 1 টাকাও ঋণ নাই। কে কে হাত তোলেন? আপনার কাছে কেউ পাবেন 1 টাকা, হাত তোলেন। মাশাআল্লাহ। শোনেন, ঋণ মুক্ত যারা, জান্নাতে যাওয়ার জন্য 1 ধাপ এগিয়ে আছে তারা। আমাদের দেশে তো ভাই ঋণ আলা লোক ছাড়া পাওয়া যায় না। ওয়াজ করতে করতে বললাম দিনা আছে না, কারা কারা হাত তোলেন? সবাই তো তুলেছে, একটা 8 বছরের বাচ্চাও তুলে। আমি বললাম আব্বা তুমিও দিনা? বলতেছে হ্যাঁ আমিও দিনা। কি করে? কয় আমি গেছি স্কুলে, যাওয়ার পরে আমাদের এলাকায় বলে মালাই। আপনারা কি বলেন? আইসক্রিম মালাই বলে আঞ্চলিক। বলছে মালাই খাই গেছি 20 টাকা দাম, তা আমার কাছে 12 টাকা আছে, 8 টাকা নেই। তাই বন্ধু সাদিকের কাছে হাওলাত করেছি, তা আপনি আমার বইকের নামে শোধ করে দেবেন আব্বার কাছ থেকে নিয়ে। ও নাই শোধ করলো, কিন্তু যারা ঋণ 18 কোটি মানুষের কাছে, তারা শোধ করবে কেমনে? বলেন, তারা শোধ করবে কেমনে? গভর্নমেন্ট টাকা দিয়েছে রাস্তা করার জন্য 10 কোটি, আপনি 1 কোটি টাকা দিয়ে রাস্তা করে 9 কোটি টাকা মেরে দিয়েছেন। আপনি এই রাস্তা দিয়ে যে 1 কোটি লোক যেত তাদের কাছে ঋণী, কিয়ামতের দিন 1 কোটি লোকের কাছে ঋণ বুঝে দেওয়া লাগবে। আমাদের দেশে তো ঋণ কেউ করে না, করে ভাই? করে না? বাবারে বাবা, এদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, ঋণ করেছে। যত লোক ঋণ করেছে তার মধ্যে সেরা ছিল এস আলম, বেক্সিমকো, দরবেশ। কি বেশ? দরবেশ বাবা, ও দাড়ি টুপি দেখলি মনে হইতো জান্নাতে চুরি করে দৌড় মেরিস। কয় কোরআনে কিছু কিছু ভুল আছে, হাদিসে বেশি বেশি ভুল আছে। আরে ওনার জন্য ওনার নেত্রী অপেক্ষা করেছিলেন, কিন্তু উনি এসে আসতে পারেনি, পৌঁছতে পারেনি। মানে কেউ দেখে ফেললি তো পিষে মেরে ফেলবে। কথা কয় না কা? এসে পরে পড়ানোর জন্য দাড়ি কেটে ফেলেছে। কথা কয় না? কি কেটেছে? ভয়তে দাড়ি কাটে যারা, ধর্ম ব্যবসায়ী তারা। কথা কয় না কা? পালাচ্ছে উনি আর আনিসুল হক, পালিয়ে চলে যাচ্ছে। আরে পুলিশ গেছে ধরতে, আনিসুল হককে ধরে নিয়ে চলে যাচ্ছে। বলছে আমার একা ধরছেন মানে? বলছে আর কার ধর? বলছে ওই না দরবেশ। বলতে দরবেশ তো চিনা যাচ্ছে না তো। বলছে ভালো করে তাকাও, দাড়ি কেটে ফেলিস মালাও। হ্যাঁ যে দরবেশ। দরবেশ বলতেছে আনিসুল হক ভাই, আমার তোরা চিনতেই পারিনি, তুমি যদি আমার নাম না কইতে, তুমি ধরা পড়লে আমি তো বেঁচে যেতাম। বলছে তা হবে না, ক্ষমতায় থাকবো একসাথে আর জেল খাটবো একা, তা হবে না। দরবেশেরও করলো। এগুলো তো বড় লোকদের ঋণ। যদি বড় লোক 5 বিঘা জমি আছে, তাও যদি শুনে সিংড়া বাজারে 5 কাঠা জমি বিক্রি হবে, ওর মাথায় কাজ করে না, চোখ লক লক করতে থাকে, ব্যাংকের থেকে লোন তুলে জমি কেনে। বলছে আমার ছেলে মেয়ে শোধ করবে। তোমার ছেলে মেয়ে শোধ করবে? তুমি মরে গেলে তোমার কব্বর আটকে দেবে। কথা কয় না কেন? এতে গেল বড় লোকদের ঋণ। শুনেন একটু মন দিয়ে, গরিব লোকদের ঋণ দেওয়ার জন্য আছে কিস্তি। কথা কয় না? কিতি? হ্যাঁ, আশা নিরাশা, ঠ্যাঙ্গা মারা। ঠ্যাঙ্গা মারা আছে এদিকে? ও বাবা, বেড়াক মুখস্থ তো কত কিছু আছে। এরা আবার বিলকিসের বাপের লোন দেয় না, বিলকিসের মার দেয়। কথা কয় না কা? বিলকিসের মার বাপ মিলে চলে গেছে লোন নিতে মাগুরা সদরে। লোন নিয়েছে 30,000, লোন নিয়ে ফেলছে। বিলকিসের মা বলছে কতদিন গরুর গোস্ত খাইনি, মনে আছে? গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডিম, ডাল, চাল, মশলা কিনে বাড়ি এনেছে 8,000 টাকার। 30,000-এ খাওয়া সারা কত? পরের দিন সকালে ছেলের মন খারাপ। কি হয়েছে? সবার মোবাইল আছে, খালি আমার নেই। 13,000 পকেট থেকে বের করে বলছে নে, তোর বাপ বেশি আছে না? খাওয়া সারা 21,000 আছে, আর 9,000 বাকি 10 দিনই, তাও খাওয়া সারা। এখন কিস্তির বিটা ঘরের মধ্যে ঢোকে সামনে দিয়ে, আর বিলকিসির মা দড়ি মারে পেছন দিয়ে।
কথা কয় না, কথা ঠিক। শোনেন, এই জন্য আমি বলেছিলাম 3 নম্বর পয়েন্টটা খুব জীবন ঘনিষ্ঠ। লোন নিয়ে শোধ করতে চায় না যারা, তারা জানে না তারা কত বড় অপরাধ করছে। মানুষ এখন ঋণ দিতেও চায় না, কারণ ঋণ দিয়েছে যতবার ঠকেছে ততবার। আমি চাচার বললাম, আমার বাপ অসুস্থ, আমার মা অসুস্থ, 20,000 টাকা দেন না, আমি একটু চিকিৎসা করে আপনার 1 সপ্তাহ পরে ফেরত দেবো। 3 বছর 1 সপ্তাহ হয়ে গিয়ে চাচা বলতে টাকাটা ফেরত দাও। নেওয়ার সময় আমি পায়ে ধরিলাম, এখন চাচা ফেরত নেওয়ার সময় 1 কোটি বার পায়ে ধরেও ফেরত পাচ্ছে না। কথা কয় না? আরো মন দিয়া শোনেন, এক বন্ধু আর এক বন্ধুর কাছে ঋণ নিয়ে বলছে, তুই যে উপকার করলি ঋণ শোধ করতে পারবো না। 3 মাস পর টাকা ফেরত চাচ্ছে, বলেই তো দিলাম শোধ করতে পারবো না। কথা কয় না কেন? এবার হাদিস শোনেন, হাদিস শুনেন। আল্লাহ 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 আল্লাহ। وعن محمد بن جاش رضي الله تعالى عنه قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم। মোহাম্মদ ইবনে জাহাজ বলছেন, আমরা একবার রাসূলের সাথে বসা ছিলাম। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সুম্মা, অতঃপর আমরা খেয়াল করলাম, রাফাহু ইলা সামা, রাসূল তার মাথাকে উঁচু করলেন, আকাশের দিকে তিনি তাকালেন। এরপরে দেখলাম আল্লাহ রাসূলের কপাল ঘামতে শুরু হলো, তিনি ঘাম মুছতেছেন, তার চেহারা লাল হয়ে গেছে। রাসূলের এমন চেহারা আমরা আগে কখনো দেখি নাই। আমরা নিশ্চিত তার উপরে কোরআন নাজিল হচ্ছে, কিন্তু এর আগেও তো নাজিল হয়েছে, শুধু ঘামতে দেখেছি, এমন কঠোরতা দেখি নাই। আমরা রাসূলকে কিছু প্রশ্ন করব, সাহস পেলাম না। সাআলতুহু ইয়া রাসূলুল্লাহ বা'দাল গাদ, পরের দিন সকালবেলা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযা তাশদীদুল লাযী নুজিলা, গতকাল এমন কি জিনিস নাজিল হলো যার কারণে এত কঠোরতা আপনার চেহারায় দেখা গেল? আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর নামে কসম যার হাতে আমার জীবন, আমাকে জানানো হয়েছে, মান রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উখিয়া সুম্মা কুতিলা সুম্মা উখিয়া সুম্মা কুতিলা আলাইহি দাইনুহু দাইন মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা আলাইহি দাইন। আমাকে জানানো হয়েছে, একটু আগে আপনাদের বলেছি, শহীদরা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। জোরে বলেন কোথায় যাবে? বলে আমাকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় একবার, আবার জীবন ফেরত পায়, আবার শহীদ হয়, আবার জীবন ফেরত পায়, আবার শহীদ হয়। যদি কেউ একই ব্যক্তি 3 বার শহীদ হয়, 2 বার জীবন ফেরত পায়, এমন শহীদ মানুষও যদি ঋণ রেখে মারা যায়, আর যদি তার ঋণ পরিশোধ করার মতো কেউ না থাকে রে ভাই, রাসূল বলেন ঋণ পরিশোধ না করা পর্যন্ত 3 বার শহীদ হওয়া ব্যক্তিও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস নিয়ে চিন্তা করা লাগবে না? বলেন ভাই, লাগবে। তাইলে বিপদে না পড়লে ঋণ করব না। ঠিক আছে, ঠিক আছে। এই পয়েন্টের 2 নাম্বারটা বলে আজকে আলোচনা শেষ। 2 নাম্বার হলো হালাল রিজিক। বলেন 2 নাম্বার কি? জোরে কথা কয় না, কি রিজিক? এটা আমার দিকে তাকান তো, এটা কি এর বোতল? ধরে নেন, এটা দুধের বোতল। সত্যি সত্যি না, ধরে নেন। আমার জানো কাল 4 দোকানে দিয়ে কইেন না যে হুজুর মিথ্যে কথা কয় না, ওই হুজুরের মতো হবে। হুজুর ওয়াজ করতে গেছে, হাসান জামিল ভাই ওয়াজটা করলেন যে হুজুর ওয়াজ করতে গেছে যে আলেমদের মর্যাদা ওয়াজ করলেন, করতে করতে এক পর্যায়ে বলছেন, যদি কোনো গ্রামের কবরস্থানে একটা আলেমের কবর দেওয়া যায়, হক্কানি আলেমের, তাহলে তার মর্যাদার কারণে বাকি কবরবাসীর গুনাহ খাতা মাপ, কবরের আযাব মাপ। এই ওয়াজ করে হুজুর বাড়ি গিয়েছে। সে আমলে তো চলে যাওয়া লাগতো না, মাহফিলের বাড়ি থাকতো। উঠানে দেখতেছে হট্টগোল। খাদেমের বলছে, যা দিন কি হইলো, আমি তো রাজনীতির কথা কইনি। খাদেম সব শুনেছে, বলছে হুজুর তার চেয়ে মারাত্মক সমস্যা, চলেন ব্যাগ গোছান, বাড়ি দেওয়া লাগবে। কছে হয়েছে কি? বলছে অত কথা না, আগে দড়ি মারেন, রাস্তায় দিয়ে করছি। কছে কি হয়েছে? বলছে হুজুর এই যে আপনি ওয়াজ করেছেন, যদি কোনো কবরস্থানে একটা আলেম কবর দেওয়া যায়, গুনাহ খাতা মাপ। এখন এই গ্রামে একটা আলেমও নেই, ওদের তো গুনাহ মাফ করা লাগবে, তাই আপনার মেয়েরে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন এরকম হলে তো বিপদ। হুজুর পানির বোতল দেখিয়ে মিথ্যে কথা কইছে, এটা ধরে নেন, অঙ্ক করতেছেন আর কি। কথা শুনতেছেন আপনারা? তবে আপনারা খুব ভালো শ্রোতা যে এত রাত পর্যন্ত আপনারা বসে বসে কোরআন শুনেছেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ধরে নেন এটা কিসের বোতল? দুধ বেচে টাকা, হালাল না হারাম? একটু জোরে কয় না কি? যদি পানি মিশায়, তবে এখন আর পানি কেউ মিশায় না। কয় এই তুই পানি মিশাস? কয় আল্লাহর কসম 20 বছর দুধ বেশি কোনোদিন পানি মিশাইনি। কথা তো ঠিক।
দুধে পানি মিশায় না, পানিতে দুধ মিশায়। কথা বোঝায় নাই, মানে দুধে পানি ঢালে না, পানিতে কি ঢালে? যাতে বালাঘাট মান্তিক খাটিয়ে কইতে পারে আমি জীবনে দুধে পানি মিশাইনি। দুধে পানিও মিশালো না, ওজনে কমও দিল না। বলেন দুধ বেচা টাকা কি? জোরে বলেন কি? এবার ওই দুধ বেচা টাকা দিয়ে যদি কেউ মদ কিনে খায়, আর কয় না। এবার আসেন ধরে নেন এটা মদের বোতল, মদ বেচা টাকা হালাল না হারাম? যদি মদ বেচা টাকা দিয়ে কেউ দুধ কিনে খায়, এবার আর কষে না, কারণ এই কথা কলি তো সব মালকার। আমাদের দেশে কি চলে? গরু সঠিকভাবে জবাই হলো কিনা খোঁজ নেয়, কিন্তু টাকা হালাল কিনা খোঁজ নেয় না। মদখোর এই জন্য কত স্ত্রী তার স্বামীকে ছেড়ে গেছে, কিন্তু স্বামী ঘুষখোর। এই অপরাধে কোনো বউ তার স্বামীরে ছেড়ে যায় না, কারণ টাকা আছে যেখানে, পাবলিক আছে সেখানে। কথা কয় না, ঠিক না? ঠিক। আমাদের দেশের মানুষ হারাম টাকা দিয়ে কুরবানি দেয়। হ্যাঁ হ্যাঁ না সত্যি? জোরে বলেন দেয়। বাবা রে বাবা, গরু কিনেছে 5 লাখ টাকা দিয়ে। ওই সে ধরা পড়ল না সে একজন, সেই বাবা ছাগল কাণ্ডে, মতিউর রহমান বাবা ছাগল কিনেছে। শোনেন, যদি গরুর জবান থাকতো পায়ে জড়িয়ে ধরে বলতো ভাই তুই হারাম টাকা দাও, কুরবানি করিস নে। কথা কয় না কা? এবার শুনেন, হালাল আর হারামের পার্থক্য দিয়ে আমি আমার ওয়াজ শেষ করে দিতে চাই। নোমান ইবনে বাশির বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল ও সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট। আর আল্লাহ কি বলেন? কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। এটা আমার আজকে শেষ আলোচনা, একটু শুনে যান, মনে থাকবে অনেক দিন। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন হালাল আর হারাম কোনদিন এক হতে পারে? অপবিত্র আর পবিত্র কোনদিন এক হতে পারে? আল্লাহ নিজেই বলছেন, তবে শোনো, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, তবে হারাম জিনিস চকচক করে বেশি, চোখে টানে বেশি, এই জন্য মানুষ হালালের চাইতে হারামের পিছনে দৌড়ায় বেশি। উদাহরণটা এবার নিয়ে যান, শেষ কথা। মানুষটার নাম আব্দুল কুদ্দুস। কি নাম? এ নাম এখানে কি আব্দুল কুদ্দুস নামে কেউ আছে না? ভাই রাগ করেন না, বুঝাচ্ছি। আব্দুল কুদ্দুস বড় ভালো মানুষ, জীবনে কোনোদিন 1 টাকা হারাম খায়নি। সুবহানাল্লাহ কইলেন না? বড় মেধাবী ছাত্র ছিল, সব সময় ক্লাস টপার, কিন্তু ঘুষ দিতে হবে তাই চাকরি করেনি। বাপের জমি জিরাত দেখে শুনে খায়, এমন ভালো মানুষ পাওয়া যায় না। আব্দুল কুদ্দুস সাহেব একটা সাইকেল চালায় টঙাস টঙাস করে আওয়াজ করে, হাওয়া দিয়া লাগে না, চাকা অটো হয়ে গেছে। পোলা পানি আর কি মারে, আর বলে, চাচা নূহ নবীর আমলে সাইকেল আর কদিন চালাবা? কথা শুনতেছেন আপনারা? ওই সাইকেল একদিন চোরে চুরি করে নিয়ে গেল, নিজে চোরে পরের দিন ফেরত দিকে লিখে দিকে, চাচা তোমার এই সাইকেল জীবনে তালা বাঁধে রাখবা না, তোমার সাইকেল চুরি করে আমি যত দোকানে বেচতে গেছি সব দোকানদার বলে এ কুদ্দুস স্যার সাইকেল না। কথা শুনতেছেন আপনারা? তার মানে এই সাইকেল আব্দুল কুদ্দুস চালায়, তার বাপ চালাইছে, তার বাপও চালায়, তার ধান্দা তার ছেলেও চালাবে। কথা শুনতেছেন? আব্দুল কুদ্দুস সাহেব ওই সাইকেল চালিয়ে আপনাদের এই রোড দিয়ে যাচ্ছে, নিত্যানন্দী রোড দিয়ে যাচ্ছে, তার পিছনেই আর একজন 3 কোটি টাকার গাড়ি চালিয়ে যাচ্ছে, তার নাম হলো বল্টু। কি নাম? বল্টু। আনফরচুনেটলি বলেন আর ফরচুনেটলি বলেন, বল্টু আর আব্দুল কুদ্দুস ক্লাসমেট, ক্লাসের বন্ধু। অনেকদিন দেখা হয়নি। বল্টু যখন গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ তার মনে হলো সামনেটা আব্দুল কুদ্দুস যাচ্ছে না? হ্যাঁ, যে আব্দুল কুদ্দুস গাড়িটা নিয়ে তার পাশে রেখে বলছে, দোস্ত আব্দুল কুদ্দুস, আসসালামু আলাইকুম, ভালো আছো? আব্দুল কুদ্দুস তাকিয়ে থেকে বলছে, তুই বল্টু না? হ্যাঁ। বলছে, কি সর্বনাশ, আমার রোল 1, তোর 59। তুই জীবনে পরীক্ষায় পাস করিস নি, আমি 300 টাকা সাইকেল, তো 3 কোটি টাকার গাড়ি। বলছে, কপালে থাকলি হয়। শুনতেছেন কথা? এটা দেখে আব্দুল কুদ্দুসের মন খারাপ হয়ে গেছে, জীবনটা বেদানা, করলাম কি? আমার 300 টাকার সাইকেল হালাল, আর ওর জীবনে পরীক্ষায় পাশ করিনি, 3 কোটি টাকা দামের গাড়ি। মন খারাপ করে বাড়ি গিয়েছে আব্দুল কুদ্দুস, কিন্তু আব্দুল কুদ্দুস জানে না সে যে শান্তিতে আছে, বল্টু জীবনে মরে গেলেও সেই শান্তির দেখা পাবে না। আব্দুল কুদ্দুস চলে গেছে বাড়িতে, যে বড় বলতেছে, বিলকিসের মা ভাত দে। বুঝে শীতকাল, তরকারিটা গরম করে আনি। তরকারি গরম করে আনতে আনতে ওই যে আব্দুল কুদ্দুস ঘুমাইছে, ডাকতেছে, ওটো ভাত খাও, ওটো। আপনাদের না, বোর বকতেছে, এই পুলিশটা আমি ঘুমলি কোনোদিন যেন ডাকবি না, তোর বাপের বাড়ি যাওয়ার সময় এসে গেছে না। সৎ মানুষ রাগী,
ওই যে ঘুমাইছে এত জোরে নাক ডাকে, চোর তো দূরই থাক, কুত্তা বন্ধ বাড়ি ঢোকে না। কথা শুনতেছেন? এই ঘুম আর বল্টু বাড়ি গেছে, 5 তলা বাড়ি, এসি রুম, জায়গা জমির অভাব নাই। 9টার সময় ঘুমের বড়ি খাইছে, ঘুম আসে না। 12টার সময় আর একটা খাইছে, ঘুম আসে না। 3টের সময় বোর বলছে আর একটা দে। বউ বলতেছ তুই একবারে 20 খেয়ে মজ্জা দিন, প্রতিদিন আর দিতে মন চায় না। কেন? 5 তলা বাড়ি, এসি রুম, ঘুম নাই কেন? কারণ এই গাড়ি বাড়ি করতে যে বল্টু যত লোকের ঘুম কেড়ে নিয়েছে, ওদের অভিশাপে আল্লাহ বল্টুর ঘুম কেড়ে নিয়েছে। এই হচ্ছে হালাল আর হারামের পার্থক্য। এই জন্যই কইলাম যে শেষটা পর্যন্ত একটু শুনে যান, এটাই আসল লজ। ভাই আমার, সকালবেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস, উঠে বউরে বলতেছে রাত্রি যে খাইনি মনে আছে তো, রাত্রিরা সকালের একসাথে দে, কাজা কাফারা আদায় করে খাবো। 1 কেজি চালির ভাত ডাইল দেবে দে। বউর বলতেছে আর 2টো ভাত দে। বউ বলছে তুমি বুড়ো হইলে তা বড় হইলে না। তো বলতেছে মানে কি? বলছে 1 কেজি চালির ভাত তুমি যদি 1 খা মেরিয়ে দাও, তা তোমার ছেলে ফিলে আছে না, খাবে না? লালটু বিলকিস খাবে না? তা বলছে দে পানি দে। 2 গ্লাস পানি খেয়ে বলছে আল্লাহ ভাগ্যিস পানি দিলে না, আমার পেট জীবনে হইতো না। এটা হচ্ছে আব্দুল কুদ্দুস। আর সকালবেলা বল্টুর বাড়ি রান্না হচ্ছে পোলাও, বিরিয়ানি, লাল ভুনা, কালা ভুনা, কালিয়া, কুত্তা, কুরমা। রান্নার মম গন্ধ নিত্যানন্দিত হয়ে গেছে। সবাই বলছে এটা বল্টুর বাড়ির রান্না। আরে এই রান্না ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছে, ভুর ভুর করে ঘম সেন্ট বের হচ্ছে। এই রান্না বাড়ির কাজের লোক খায়, কাজের মহিলা খায়, রান্নার মহিলা খায়, তার ড্রাইভার খায়, তার দারোয়ান খায়, সবাই খাইতে পারে, খালি বল্টু খাইতে পারে না। কথা কয় না? বল্টুর বাড়ির কর্মচারী খায় 1 গামলা ভাত, 1 গামলা তরকারি। বল্টু বলে আল্লাহ যদি কর্মচারী মালিক না হয়ে কর্মচারী হতাম, তাও তো 2টো খেয়ে বাঁচতে পারতাম। বল্টু যে মোটে খায় না তা না, খায় সারা দিনে 3 খান রুটি। কয়টা? 3টা রুটি খায়। তা বলছে ডাক্তার সাহেব গরুর গোস্ত চল না, ছাগলে তো মত্তিশালি খা। এমন হালুয়া রান্না করবি খবরদার উইদাউট সুগার, চিনি দিবি নে। চিনি বাদে সারা জীবন 3টে করে রুটি মেরে আল্লাহর ওলি বেঁচে আছে। কথা কয় না কেন? কেন কেন? তার ব্যাংক ভর্তি টাকা, ফ্রিজ ভর্তি খাবার খাইতে পারে না কেন? কারণ এই বল্টু কত মানুষকে কষ্ট দিয়েছে, চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, চাকরি দেয় নাই, ওরা না খেয়ে মরে। কোন ইসলামী আন্দোলনের ছাত্রদেরকে ধরে ধরে জেলে দিয়েছে, গরু ছাগল বিক্রি করে সন্তানকে মামলা থেকে ছাড়িয়ে এনে ওদের খাবার জোটে না। কত লোকের দোকান দখল করেছে, বাড়ি দখল করেছে, গাড়ি দখল করেছে, জমি দখল করেছে। বল্টু যত লোকের মুখের খাবার কেড়ে নিয়েছে, আল্লাহ দায়িত্ব নিয়ে বল্টুর মুখেরও খাবার কেড়ে নিয়েছে। খালি তাকিয়ে দেখবি, অন্যদের তো নেই তাই খাইতে পারে না, আর তোর সামনে থাকবে তা খাইতে পারবি না। শুনেন, ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস, হারাম জিনিস চকচক করতে পারে, হারাম জিনিসে শান্তি নাই। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। যে কোনো কাজ করার আগে আল্লাহর কথা মাথায় আনবা, হারাম আর মাথায় থাকবে না। ভাইয়েরা আমার, যেই কথাগুলো বললাম আল্লাহ আমল করবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত হবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ইসলামটা, জীবনটা ইসলামের রঙে রঙিন করে দিন। আজকে আমাকে দাওয়াত করে আনলেন, কথা বলার সুযোগ দান করলেন। আজকে যুব সমাজকে ধন্যবাদ, প্রবাসীদেরকে ধন্যবাদ, যারা এতটা সময় পিনপতন নীরবতায় কোরআন শুনলেন, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ কামনা করছি। সার্বিকভাবে সবার জন্য দোয়া করে, দোয়া চেয়ে আমি কথা শেষ করে, কমিটির কোনো কথা আছে? দোয়া করে দিব, একটু একসাথে দোয়া করে একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ছি কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم آمين. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أقوار شير مالك الله, নিত্যানন্দিত যুব সমাজ ও প্রবাসীদের
উদ্যোগে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে গভীর রাতে 2টি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ, আমাদের মনের না জানা কথাগুলো কেউ না জানলেও তুমি জানো, কি ব্যথা আমাদের হৃদয়ে কেউ না জানলে তুমি জানো। হাজারো ব্যথা কষ্ট নিয়ে হাত তুলেছি আল্লাহ, দয়া করে আমাদের সবটুকু দোয়া তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, আমরা যারা কথা বললাম, এক কথায় সার্বিক আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ নিজ গুণে ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আর যতটুকু সওয়াব হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে হাদিয়া পৌঁছায় দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন আল্লাহ, প্রত্যেকের রহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে এই নিত্যানন্দী অঞ্চল থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, এই এলাকার মাদ্রাসার সাথে মসজিদের সাথে মাহফিলের সাথে সংযুক্ত ছিলেন, এমন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, আজকে কোরআন শোনানোর ওসিলা করে তাদের কবরের আযাব থাকলে মাফ করে দাও, তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি কেউ গুনাহ মুক্ত নই, এত বেশি গুনাহ করে ফেলেছি রে মালিক, আমাদের গুনাহগুলো এক জায়গায় করলে পাহাড় সমান হয়ে যেতে পারে। আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ রে আল্লাহ। গুনার কারণে যদি মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হতো, আমরা একজন আর একজনের পাশে বসতে পারতাম না। ও মালিক, আইনে যদি চেহারা দেখা না যে নিজের গুনাহ দেখা যেত, নিজেই নিজের গুনাহ থেকে বান্দা বেহুশ হয়ে পড়ে যেত, তারপরেও বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ, কারণ আমরা জানি আমাদের গুনাহ যত না বেশি তোমার দয়া তার চাইতে বেশি। আল্লাহ, আমি জানি, আমরা জানি আমাদের গুনাহ খাতা যত না লম্বা, তোমার রহমতের হাত তার চাইতে লম্বা। আল্লাহ, দয়া করে তুমি তোমার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবর ভালো ব্যবহার করবে না। ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে মালিক। কি আছে সেই চাপ সহ্য করতে পারে রে আল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إني أسألك حسن الخاتمة। ওয়াল্লাহ, আজকের মাহফিলকে গুনাহ মাপের মাহফিল হিসাবে কবুল করে নাও। এই মাহফিল থেকে বের হব বেগুনাহ মাসুম করে দাও আল্লাহ। আজকে মাহফিলের সাথে যারা আমরা একত্রিত হয়ে জড়িত হলাম, হাসরের দিন আমাদের একসাথে মাফ করে দিয়ে এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, হাত তুলেছে অনেকের মা নাই, হাত তুলেছে অনেকের বাবা নাই, এমন লোক অনেক আছে যাদের মা বাবা দুইজনই নাই। বাড়ি যাবে, সবাই ডাকলে উত্তর পাবে, মা বলে ডাকলে কেউ উত্তর দিবে না, বাবা বলে